বুখারী 2252 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠ হবে, ওই সময় তুমি হাউজে কাউসারের কাছে চলে যাবো। হাউজে কাউসার কি বোঝেন? নবী বলছেন হাউজে কাউসার হচ্ছে এমন এক পানি, যে পানি যদি মানুষকে একবার দিয়ে দেওয়া হয় আর কেউ যদি একবার সে পানি খায়, তাহলে কোশ্চিনকালে কোনোদিন তার আর তৃষ্ণা লাগবে না, তার পিপাসার পাবে না। আল্লাহ নবী বলছেন যে দলে দলে আমার উম্মত আমাকে চাষবে, আমি আমার উম্মতকে চিনতে পারবো, উম্মত আসবে, আমি তাকে পান করাবো, পান করে তৃপ্ত হয়ে সংসার চলে যাবে। হঠাৎ করে দেখবো এমন কিছু মানুষ আমার দিকে আসতে চাচ্ছে, আর মাঝখানে অমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা ফেলে দিবেন, আমার মধ্যে উম্মতের মধ্যে একটা পর্দা। আমি তখন চিৎকার মেরে বলবো, ইয়া উম্মতি, এটা তোমার উম্মত, এগুলো তো আমার উম্মত। জিবরিল এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই এটা আপনার উম্মত, কিন্তু আপনি যখন দুনিয়া থেকে চলে এসেছিলেন বিদায় হয়ে, আপনার এই উম্মতগুলো দিনের মধ্যে এমন ভাবে বিকৃত করেছে, আপনার দিনকে পরিবর্তন করে দিয়েছিল, ইসলামকে পরিবর্তন করেছে। আল্লাহ নবী তখন চিৎকার দিয়ে উম্মতকে লক্ষ্য করে ডাইরেক্ট আপনার মুখের উপরে বলবেন, সুহুকান সুহুকান লিমান গায়রি বাদি, দুরহা হতভাগা, যারা আমার দিনকে পরিবর্তন করেছিস, দিনকে বিকৃত করেছিস, যা, তোদের সঙ্গে আবার কোনো সম্পর্ক নাই। চাচা বুঝতে পারেননি না এটা কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি, আপনি কোনো বুঝতে পারেননি। নবী আপনাকে অস্বীকার করবে কিয়ামতের দিনে, কেন? কারণ দিনকে বিকৃত করেছেন। দিন বিকৃত মানে বুঝতে পারেননি। চলেন কয়েকটা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন দিনকে বিকৃত করা মানে আপনি আমল করেননি তা না, আমল ঠিকই করেছেন, কিন্তু কোন আমল করেছেন? যে আমল নবী দেয় নাই ওই আমলটা আপনি করেছেন, এটাকে বলে দিন বিকৃত করা। কথা কি বুঝতে পারছেন? এদের শবে বরাত ছিল না কয়দিন আগে, ছিল কি ছিল না? শবে বরাতে মানুষ সব 100 রাকাত নামাজ পড়েছে, মসজিদে আলো দিয়েছে, ওই যে গোরস্থানে গিয়ে অনেক রকমের আলোকসজ্জা করেছে না? দিনের বেলাতে রোজা পালন করেছে, এটা নবীর দিন নাই, কিন্তু মানুষের দিন বানিয়ে নিয়েছে। আল্লাহ কিয়ামতের মাঠে এই ব্যক্তিকে বলবে, যা, তোদের কাছকে আমি চিনি না। চলেন সূরা তিরমিজি 3024 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলেন তো, উম্মত তখন কোন জিকির করে? কোন জিকির করে? ইল্লাল্লাহ জিকির করে না? নবী কোন জিকির করতে বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মত কোন জিকির করছে? ইল্লাল্লাহ। এখন বলেন দিন বিকৃত করা কি করা নয়? নবী বললেন উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর উম্মত বলছে লা ইলাহা ইল্লাল্লাহ খুব বেশি বড় হয়ে যায়, এত বড় জিকির করার প্রয়োজন কি? আমি যে পীর হয়েছি, আমি যে বুজুর্গে, আমি যে পণ্ডিত, আমি যে মাতব্বরি করতে পারি, এই জন্য উম্মতকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এত বড় জিকির করার বাবা দরকার নেই। এই লা ইলাহা এই শব্দ কেটে বাদ দিয়ে দে, অর্ধেক বাদ দিয়ে, কারণ বাকি অর্ধেক পড়ে আছে ইল্লাল্লাহ। মুরিদকে বলছে ইল্লাল্লাহ জিকির কর, আছে না নাই? আর এক পীর সাহেবের দরবার বলছে, দেখো জিকির তো আর কিছু থাকলো না, এখন কোন জিকির করি? বলছে আমাদের সব জিকির যদি এক হয়ে যায় সব দরবারের, তো কোনটা কোন পীরের মুরিদ বুঝবো কিভাবে? বোঝা তো যাবে না, তো জিকির দিয়ে বোঝাতে হবে। তার জন্য বলছে ইল্লাল্লাহ জিকির। এখন এটাকেও আবার কেটে দাও, এখন ইল্লাল্লাহ, এখন ইল্লাটাকে মাঝখানে কেটে দিয়েছে, পড়ে আছে কি? কি পড়ে আছে? আল্লাহ। এবং জিকির করছে কি? আল্লাহ আল্লাহ আল্লাহ, আছে না নাই? চাচা জিকির মানে কি বলেন তো? জিকির মানে আল্লাহর প্রশংসা করা। কি? আল্লাহর প্রশংসা করা। এখন আপনি বলেন আল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর এটা একটা নাম, এটা ইসিম। তো আপনি যদি বারবার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা মানে কি হলো? কি মানে হলো? যদি আপনি আপনার আব্বাকে বা আপনার মাকে গিয়ে বলেন, আব্বাকে ডাকছেন, আব্বা আব্বা, আব্বা বলছে কি বল? আব্বা আব্বা। আর কি বলবি তো? আব্বা আব্বা। যদি করেই চলে যান, আপনার আব্বা আপনার ঠ্যাঙাবে না ধরে, তখন থেকে আব্বা আব্বা করিস, আর কি বলবি তো? আপনি আব্বা আব্বা করে চলে যাচ্ছেন। যদি আপনি একটু বলতেন আব্বা তুমি ভালো, তাও বুঝা গেল আল্লাহ আব্বার প্রশংসা করছেন, তাই নয় কি? তা আপনি বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে ভাই আল্লাহ কি বলবি তো? যদি তুই বলিস আল্লাহু আকবার, মানে আল্লাহ তুই সবচেয়ে বড়, ঠিক আছে। যদি বলেন আল্লাহু সামাদ, আল্লাহ তুমি কারো মুখাপেক্ষী নাই, ঠিক আছে। কিন্তু আপনি আল্লাহ আল্লাহ, আরে ভাই কি বল তারপরে? আছে না নাই কথা বলেন? আর এক মুরিদ তখন বলছে পীরের দরবার, যে সবাই তো সব নিয়ে নিয়েছে, এখন আমি কি নেই? এখন আছে আল্লাহু জিকির, বলছে এখন আল্লাহু, এখন আল্লাহটাকে বাদ দে, এখন কি আছে? এখন জিকির এখন হু হু, আছে না নাই?
এটা কি দিন বিকৃত করা নয়? এটা দিন বিকৃত করা নয়? দিন বিকৃত করা। আল্লাহ নবী যে আমল দেয় নাই সে আমল আপনি করছেন, এটাকে বলা হয় দিন বিকৃত করা। যেটা ধর্মে নেই সে ধর্ম যদি পালন করেন, কিয়ামতের মাঠে আল্লাহ নবী আপনাকে অস্বীকার করবেন। চলেন, শুধু যে মুসলমানরাই আমরা দিনকে বিকৃত করেছি, ধর্মগ্রন্থে যা আছে তা বাদ দিয়ে নতুন কিছু পালন করি এমনটা নয়। আমাদের অনেক হিন্দু দাদারা আছে না নাই? আছে না ভাইজান? আমি কারো কষ্ট দিতে চাই না, অনুভূতিতে আঘাত দিতে চাই না। আমাদের যেমন এই যে শবে বরাত বাংলাদেশের মানুষ দেখে ভাবছে এটা মনে হয় মুসলমানদের অনুষ্ঠান, ভাই মনে করে কি করে না? যখন রবিউল আউয়াল মাসে 12 তারিখ আসে, নবীজির জন্মদিবস পালন করে, মানুষ ভাবে এটা মুসলমানদের অনুষ্ঠান, মনে করে কি করে না? যখন মুহররম মাসে 10 তারিখ আসে, এক শ্রেণী মানুষকে দেখবেন হাতে ওই বিলেট নিয়ে, চেন নিয়ে হাই হোসেন করে বুকটাকে পেটাচ্ছে, বাইরেকার মানুষ মনে করে এটাই মনে ইসলাম ধর্ম, মনে করে কি করে না? অথচ ইসলামের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই, এটা মানুষের বানানো। এটা কি বানানো? আমি একজন পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করছিলাম যে পণ্ডিতজি, এই যে শীতকালে আসলে দেখবেন হরিনাম বাসর হয়, হরিনাম বাসর বোঝেন? মানে নামযজ্ঞ 3 দিন বা 7 দিন নামযজ্ঞ হয়। বিশেষ করে সনাতনী বৈষ্ণবী মতবাদ যারা আছে, যারা কৃষ্ণ ভক্ত, তারা এই নামযজ্ঞটা করে হরিনাম বাসর। শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুকরণে তারা এই কাজটা করে থাকে। একজন পণ্ডিতকে জিজ্ঞাসা করছি যে 3 দিন আমরা যে বক্তব্য দিচ্ছি, আমাদের যদি কোনো আলোচনা হয়, আমরা কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, জান্নাত জাহান্নামের কথা বলি, কিছু আদেশ নিষেধ উপদেশ এগুলো বলি, যে তাদের অনুষ্ঠানে কি হয়? 3 দিন ধরে একই কথা বলে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে কি বলে না? 16 নাম 32 অক্ষর। তাহলে এই তসবিহ জপ করে, 16 মালা তসবিহ জপ করে না? তারাও জপ করছে। আমি একজন পণ্ডিতজিকে জিজ্ঞাসা করলাম যে পণ্ডিতজি, 3 দিন ধরে যে এই কথাটা আপনি বলেন, মানে এটা কেন বলেন? বলছে এটা ঈশ্বরের নাম জপ করা। কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তাহলে ওই ব্যক্তির যত গুনাহ আছে, পাপ আছে, সবগুলো ঈশ্বর ক্ষমা করে দিবে। কেউ যদি গীতা মন্ত্র, গীতা শ্লোক যদি পাঠ করে তো শোনে, তাহলে সে মোক্ষ লাভ করবে। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 18 শ্লোক নম্বর 70 থেকে 76 পর এই কথাগুলো তিনি আমাকে বললেন। আমি তখন বললাম যে পণ্ডিতজি, আপনি বললেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা হচ্ছে মহামন্ত্র। আচ্ছা, এই মহামন্ত্রটা কোথায় আছে? এই মহামন্ত্র কোথায় আছে? উনি তখন, যেহেতু আমি প্রশ্ন করছি আর আমার সম্পর্কে উনি জানেন যে আমি সনাতন শাস্ত্র নিয়ে একটু যৎসম্মানে ঘাটাঘাটি করি, আচ্ছা কোথায় আছে? উনি তখন বলছেন শাস্ত্রে তো থাকার কথা। আমি তখন বলছি, দেখেন, যদি শ্রীকৃষ্ণ প্রসঙ্গে আমরা জানতে চাই, তাহলে মূলত আমাদের 4টে গ্রন্থ বৈষ্ণবী মতবাদে বিশ্বাস করা হয়। 4টে গ্রন্থ: 1 ভাগবত গীতা, 2 ভাগবত পুরাণ, 3 বিষ্ণু পুরাণ, 4 ব্রহ্মা বৈবর্ত পুরাণ, আর 5 কিছু কিছু হরিবংশ পুরাণ। এটাকে তারা বিশ্বাস করে থাকে, মেনে থাকে। এটা 4টে গ্রন্থ বৈষ্ণবী মতবাদের সবচেয়ে বেশি তারা এটাকে ফলো করে। আর সার্বিক দিক থেকে সনাতন ধর্ম নির্ভর করছে 4টে বেদের উপরে। কিসের উপরে? বেদ। কিন্তু যে মহামন্ত্র আমি শুনলাম বা এটা জপ করা হয় 3 দিন 7 দিন, এই মহামন্ত্র আমার জানা মতে 4 বেদে, ঋক্সাম যজু অথর্ব 4 বেদে মূল মন্ত্রের সংখ্যা আছে 20,536টা। কতগুলো চাচা? কোরআনে কতগুলো শ্লোক আছে, মানে আয়াত আছে? 6,236টা টোটাল কোরআনের আয়াত। বেদে আছে কতগুলো? 20,536। তার মানে বুঝতে পারছেন কোরআনের 4 গুণ। কথা বুঝতে পারছেন? মানে কোরআনের ডবলেরও ডবল এতগুলো মন্ত্র। আমার চ্যালেঞ্জ, 4 বেদের মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাই, কেউ দেখাতে পারবে না। এখন কৃষ্ণের কথা কোথায় আছে? কৃষ্ণের কথা তো ভাগবত গীতাতে আছে। শ্রীমদ্ ভাগবত গীতায় 18খানা অধ্যায় আছে, 700খানা মন্ত্র তথা শ্লোক আছে। 700 শ্লোকের মধ্যে এক জায়গাতেও হরে কৃষ্ণ এই মন্ত্র ভাগবত গীতাতেও নেই। তাহলে অনেকে বলতে পারে, তাহলে হুজুর তাহলে ভাগবত পুরাণে আছে। ভাগবত পুরাণে 12টা স্কন্ধ আছে, কমপক্ষে
10,000-এর কাছাকাছি শ্লোক তথা মন্ত্র আদি আছে। তার মানে ভাগবত পুরাণে মনে হয় আছে। আমার জানা মতে ভাগবত পুরাণেও এই মহামন্ত্র নেই। তাহলে মানে মহাভারতে আছে। মূল মহাভারতের সংখ্যা, শ্লোকের সংখ্যা প্রায় 1 লাখ। কত লাখ? 1 লক্ষ। মহাভারতের 1 লক্ষ শ্লোকের মধ্যে এই মহামন্ত্র নাই। এটা আমার চ্যালেঞ্জ। নাই। তাহলে মনে হয় রামায়ণে আছে, তাও নেই। কোথায় আছে? কোথায় আছে সেটাও জানি। তবে যে গ্রন্থগুলোতে আছে সেই গ্রন্থগুলো সনাতন দাদারাই বলে এগুলো অথেন্টিক নয়, মানে প্রামাণিক নয়। এই প্রত্যেকটা গ্রন্থই যেগুলো প্রামাণিক নয়, যেন পদ্মপুরাণে কয়েকটা পাওয়া যায়, রাধাতন্ত্রমে পাওয়া যায়, আর কালীসন্তরণ উপনিষদে পাওয়া যায়, কিন্তু মূল গ্রন্থে এই শ্লোকটা, এই মন্ত্রটা পাওয়া যায় না। এটা আমার চ্যালেঞ্জ, বলতে কাউকে কষ্ট দেওয়ার জন্য না। আমি বোঝানোর চেষ্টা করছি যে সমাজে, সে মুসলমান হোক চাই হিন্দু হোক, যে সমাজে হোক, এমন কিছু সমাজে আচরণ করা হয়, আচরণবিধি মানে যে ধর্মের সঙ্গে 5 পয়সা কানেকশন নাই। যেন আমাদের হুজুরা মারা গেলে কি করে? কোরআন পড়ে না, ইসলামের সঙ্গে সম্পর্ক আছে। হিন্দু পণ্ডিতদেরকে দেখবেন, ওদের মারা গেলে ওরা গীতা পাঠ করে না। মানুষ মারা গেছে, গায়ত্রী মন্ত্র পাঠ করছে। কি করছে? গায়ত্রী মন্ত্র পাঠ করছে। ওম ভূর্ভুবস্সুহা তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুহা। আর বলে তো মরা মানুষ মরে গেছে, ও গায়ত্রী মন্ত্র নিয়ে এখন কি করবে? বুঝতে পারলেন না মনে হয়? আমাদের মানুষ যখন মারা যায় দেখবেন 10-12 জন উঁচু টুপি পরা হুজুরকে ডেকে নিয়ে আসে, মাদ্রাসা থেকে হাফেজে কোরআনকে ডেকে নিয়ে আসে। বাপ মারা গেছে, বাপের সামনে 20-30 জন বসে গেছে, কোরআন মাজিদকে নিয়ে পড়ছে। পড়ে বলছে, এই যে কোরআন মাজিদ পড়ছি না, কোরআন পড়ছি, এখন এই মরা মানুষটার নাকি নিকি হচ্ছে। কি বলে না? আপনাকে একটা উদাহরণ দিই, আপনি কষ্ট নিয়েন না। কোরআন দেখাচ্ছে পড়ছে একটা হাফেজ, কোরআনটাকে খুলেছে, কোরআন কি আছে? সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 32। পড়তে 32 নম্বর আয়াত, মরা মানুষ আপনার বাপ শুয়ে আছে, আর ওখানে পড়ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুজ জিনা। বাংলা মানে, হে বিশ্বাসীগণ, তোমরা জিনার ধারে কাছে যেও না। আমার সাদা মনে সাদা প্রশ্ন, বলেন তো মরা মানুষকে এখন উঠে জেনা করবে? তো ওর কাছে এত পড়ে লাভ কি? মানে বুঝলেন না মনে হয়? আরে ব্যাটাটা মারা গেছে, এখন এ কি জিনা করবে? এখন ওর কাছে গিয়ে কোরআন পড়ছে। সুনান তিরমিজি ফাজালে কোরআন হাদিস নাম্বার 2910 সনদ হাসান। আলানে বলছেন, কেউ যদি কোরআন মাজিদে 1 হরফ পড়ে তাহলে 10 নেকি, কেউ যদি সে 1 হরফ শোনে তারও 10 নেকি। আমি একটা কোরআনের আয়াত পড়বো, আপনি যেমন 10 নেকি পাবেন, আমি পড়ার কারণে আমি পড়ছি, মরা মানুষ শুনতে পাই, আর যদি শুনতেও পায় তো লাভ কি? ওর সামনে গিয়ে এই তুই জেনা করিস না, ও জেনা করে কবরে গিয়েছে, আর ওকে এখন বলছে তুই জেনা করিস না। আরেকজন হাফেজ জায়গায় পড়তে সূরা মাইদা সূরা নম্বর 5 পারা নম্বর 6 আয়াত নম্বর 90 চলে এসেছে। কি পড়ছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়া আনসাবু ওয়াল আসলাম। বাংলা মানে, হে বিশ্বাসীগণ, তুমি মদ খেও না, মূর্তি পূজা করো না, তুমি ভাগ্য মানে এই ভাগ্য টাগ্য দেখায়ও না। কেন বলেন তো? মরা লোক এখন মদ খাবে? এই মরা লোকটা এখন জুয়া খেলবে? তো ওর কাছে যদি কোরআন মাজিদ যদি মানে পড়া হয়, এতে কি লাভ? কোনো লাভ আছে? আবার অনেক হুজুর আছে, হুজুর এসে বলবে, আপনি তো অত শত বুঝেন না, বাবা মারা গেছে, বাবাটা কেউ যদি মারা যায় আত্মীয় মানুষ, এমনি মানে খুব কষ্টে থাকে, পরিবারের মানুষ অবশ্যই কষ্টে থাকবে, আর ওই কষ্টর ফায়দা নেওয়ার জন্য যদি হিন্দুরা মারা যায় তার ঠাকুর দেখবেন ঘুর ঘুরে বেড়াবে তার বাড়ির পেছনে। আর যদি মুসলমান কেউ মারা যায়, কিছু হুজুরকে দেখবেন ওই মরা বাড়ির পেছনে মাছির মতো ভন করে ঘুরে বেড়ায়। কেন জানেন? আর গিয়ে দেখবেন ওই ঠাকুর দেখবেন হিন্দু পণ্ডিত যে আছে, ওর এলাকায় যে মারা গেছে তার বাড়িতে গিয়ে বলবে, বাবা দেখো, সবার তো পিতামাতা বাবা তো সারা জীবন বেঁচে থাকবে না, ভগবানের কাছে পরলোক মানে পরমার্থিক জীবনে প্রত্যেকেই যেতে হবে, তাই এগুলো কষ্ট করে লাভ নেই। এই কথাটা মৌলবীরাও বলে। এসে কাকে বলে বলেন তো? আপনার বাপ মারা গেছে, বলে বাপ সবাই তো আর বাঁচে না রে, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত,
মৃত্যু হবে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাফসের। তো বাপ তো মারা গেছে, এখন বাপের জন্য কিছু করতে হবে। তো হুজুর কি করতে হবে? বলছে কি আর করবি, তোর বাপ কি কোরআন খতম দিয়েছে? বলছে আব্বা তো কোরআন পড়াই জানতো না। যারে সর্বনাশ, তারপরে তোর বাপ কোরআন খতম দেয়নি? যে না হুজুর দেয়নি তো, আর কোরআন পড়াই জানে না। যে তাহলে তো কবরে আযাব হবে রে। মানে আগে আপনাকে ভয় দেখাবে, কি করবে কথা বলেন? কারণ ভয় না দেখালে মাল আপনি ছাড়বেন না। মানুষের কাছে টাকা ইনকাম করার কয়েকটা রাস্তা আছে, তার মধ্যে একটা হচ্ছে ভয় দেখিয়ে দাও। কি দেখিয়ে দাও? ভয় দেখিয়ে দাও। যখন বলবে যে তোর বাপ তো তাহলে কবরে এখন আযাব পাবে রে, তো হুজুর কি করতে হবে? যে কেমন কিছু করতে হবে না, অন্তত পক্ষে একটা খতম দিতে হবে। তো হুজুর আমি নিজে তো কোরআন পড়তে পারি না। যে সমস্যা নেই, তোর বাপ তো আমাকে খুব ভালোবাসতো, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, তো এবার রমজান মাসে 3 বার কোরআনকে খতম দিয়েছি, একদম স্টকে মাল রেডি করা আছে আমার। তুই যদি চাস না তার বাপের নামে একটু বকশিয়ে দেবো। চাচা বলে কি বলে না? আচ্ছা হুজুর তাহলে কি করতে হবে? কি আর করবি, কিছু হাদিয়া দিস। তো হুজুর কত দিতে হবে? আর এটা নিয়ে কি দাম দর করা যায় না? তাও বলেন কত দিতে হবে? আচ্ছা 3000 টাকা দিস, তোর বাপ আমার বন্ধু মানুষ। না হুজুর একটু 2000 টাকা নিন। আচ্ছা ঠিক আছে। যখন আপনি বলে দিবেন, বলবে এবার হুজুর আপনাকে তোর বাপের নাম বল। বাপের নাম বলবেন, তার বাপের নাম বলবেন, তোর দাদুর নাম বল, তার দাদুর নাম বলবেন, বলে তোর নাম বল। 3 বাপ বেটার নাম নিয়ে হুজুর যেন কি একটু চোখটাকে বন্ধ করে গুনগুন গুনগুন করে বলতে চলে গেছে মা। কি চলে গেছে বলেন তো? হুজুরের স্টকে একটা কোরআন মাজিদ পড়া ছিল রেডি, টুক করে নাকি আপনার বাপের আমলনামায় টুক করে ঢুকে গেছে, একদম ওয়াইফাই হুজুর ডায়াল করে দিয়েছে, আপনার বাপের আমলনামায় নাকি চলে গেছে। ভাই এমন চিটার আছে না নাই? এটা হচ্ছে হুজুরের ব্যবসা। আমাদের ঠাকুর পণ্ডিত আছে, ওরাও কিন্তু কম না, ওরাও যাবে যে বাবা যখন মানুষ মৃত্যুবরণ করে সেই সময় পরিবারটা অসুস্থ হয়ে যায়। যদি ব্রাহ্মণ হয় 11 দিন, বৈশ্য হলে 15 দিন, আর যদি ক্ষত্রিয় হয় তাহলে 20 দিন, আর শূদ্র হলে 1 মাস অসুস্থ অপবিত্র থাকবে। তোর বাবার এই আত্মা এখন ঘোরাঘুরি করবে, যতক্ষণ পর্যন্ত পিণ্ডি না দিবি ততক্ষণ পর্যন্ত তোর বাপের কোনো পরিত্রাণ নেই। এখন কি করতে হবে? বলছে 11 দিন এখন অসুস্থ পালন করতে হবে, এখন যজ্ঞ করতে হবে, পিণ্ডি দিতে হবে। কিছুই করবে না পণ্ডিতজি। পণ্ডিতজিকে একটা লিস্ট ধরে দিবে, একদম বড় লিস্ট, লম্বা লিস্ট। তো এই লাগবে কলা বেগুন, মানে যা আচ্ছা সব লিখে দিবে। কমপক্ষে 4,500 থেকে 6,000 টাকা এখন ফর্দ। পণ্ডিতজি কিছুই করবে না, ওই আগুন টাগুন জ্বালিয়ে এটা যজ্ঞ করবে। ওই গায়ত্রী মন্ত্র একটু পাঠ করবে, গীতা থেকে 2-4টে শ্লোক পাঠ করবে, আর বেদ থেকে 2-4টে শ্লোক পাঠ করবে। পাঠ করে এখন বলছে যা তোর বাপের পিণ্ডি চটকে দিয়েছে আবার। আর যা কলাটা আছে ঠাকুরের ঝুলিতে, কোথায়? ঠাকুরের ঝুলিতে। মানে যা প্রসাদ ভোগ আছে সব একটা দুটো করে কোথায় যাবে? ওই ব্রাহ্মণের ঝুলিতে। মানে এটা স্পেশাল ইনকাম। আর কি ইনকাম? মানে আমাদের পণ্ডিতের যেমন আছে, সনাতনী দাদাদের, মানুষ মারা যায়, মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বা টাকা উপার্জন করছে কি করছে না? মানে মুসলমানের কম নাই। অ্যাকচুয়াল এই কোরআন মাজিদ পাঠ করা যেটা আমাদের সমাজে প্রচলিত আছে, মরা মানুষকে করা, এটা আসলে হিন্দু দাদাদের কাছ থেকে মুসলমানরা ধার করেছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? হিন্দু দাদারা অনেক আগে থেকে গীতাটিটা পাঠ করে ওই মৃত ব্যক্তিকে জান্নাত মানে স্বর্গে দেয়, মানে মোক্ষ লাভ করায়। ওটা তখন মুসলমান ভাবছে তোমরা যদি গীতা পাঠ করতে পারো, আমরা কেন কোরআন পাঠ করতে পারবো না? হিন্দুদের কাছ থেকে এখানে নিয়ে নিয়েছে। কথা কি বুঝতে পারলেন? মানে অনেক জিনিস বাংলাদেশিরা, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান হিন্দু আর হিন্দু মুসলমান কাছ থেকে কপি করেছে। কেন জানেন? কারণ একটাই, এই বাংলাদেশ যেটা দেখছেন এটা বাংলাদেশ ছিল না, আজকে 50 বছর আগে ছিল। গোটাটাই ভারতবর্ষে ছিল। তো প্রথম থেকে হিন্দুরা ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ, আর মুসলমান হিন্দু মানে দুজন এমনভাবে চলাচল করে। তো একজনের ধর্মের কিছু কিছু আদব কায়দা, কিছু কিছু বিধিবিধান হিন্দুদের চলে এসেছে মুসলমানের মধ্যে, আর মুসলমানের কিছু কিছু বিধান চলে গেছে হিন্দুদের মধ্যে। আমি এই জন্য বারবার একটা কথা বলি, বাংলাদেশে কোনো হিন্দু যখন সালাম দেয়, মানে এত সুন্দর করে সালাম দেয়, ওটা আমাকে বললো আমি অত সুন্দর করে সালাম দিতে পারবো না। আছে না নাই কথা বলে? সকালবেলা দোকান করলে বিসমিল্লাহ বলে। কালকে তো আবশ্যী ভাইয়ের বাড়িতে আমি যাচ্ছি রাত্রিবেলাতে, তো রাত্রিবেলাতে যখন প্রায় 3:30 বেজে গেছে, সরি পরশু দিন 3:30 বেজে গেছে, গাড়ি থেকে নেমে ওনার বাড়িতে যাব, দেখছি ইসকনের 3-4 জন সদস্য হিন্দু দাদারা রাত্রিবেলা তারা বেরিয়েছে, উনাকে আমাকে দেখে সালাম দিচ্ছে। আনছি আমাকে উনি বলছেন ইসকন, ইসকন আবার মুসলমান হলো কবে থেকে?
মানে এমনভাবে সালাম দিচ্ছে আপনি বুঝতে পারবেন না। কেন? বাংলাদেশে যেহেতু মুসলমানের সংখ্যাগরিষ্ঠ, তাই মুসলমানদের আদর্শের প্রভাব হিন্দুদের মধ্যে আছে না নাই? তারা যখন সালাম দেবে বুঝতেই পারা যাবে না, মানে তাদের কথাবার্তা চাল চলন মানে পুরোটাই অনেকটাই 90% ধনী দেন মুসলিমদের মতো, আছে না নাই? আবার আমাদের ইন্ডিয়াতে চলে যান, আমি আমার নিজের কথাই বলি, 2012 পর্যন্ত যখন আমি জলঙ্গি হাই স্কুলে বা যে কোনো জায়গায় যখন আমরা পড়াশোনা করি, শিক্ষক ঘরের যখন ঢোকে তখন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে নমস্কার, এটা আমাদের কালচার। কথা বুঝতে পারলেন না মনে হয়? আমরা হাত তুলে হিন্দু মুসলমান সবাই, মুসলমান দেখবেন বড় জায়গাতে বক্তব্য দিচ্ছে প্রথমে বলে নমস্কার, মানে সালাম মুসলমান দেয় না, বরং এটা হয় কোনো যদি মুসলমান যাতে দাড়ি নেই, সাধারণ মুসলমান রাস্তাতে যাচ্ছে, আমি যদি তাকে দেখি যদি বলি ভাই আসসালামু আলাইকুম, মুসলমান ইন্ডিয়ান যদি হয়, যে দাড়ি চাচা, মানে ও যদি এরকম হয়, ও ভাববে কি এবার কাকে দিল সালাম, খুঁজে বেড়াবে, মানে ও খুঁজে বেড়াবে কাকে দিল সালাম। তো যদি বলে আসসালামু আলাইকুম ভাই, ও তখন মানে কি যে উত্তর দেবে, মানে টেনশন, ও ভাবে যে আমাকে সালাম দিল কেন, আমাকে কি হুজুর হুজুর মনে হচ্ছে, মুখে তো দাড়ি নেই, মাথায় তো টুপি নেই, আমাকে দিল কেন, মানে টেনশনে পড়ে যায়। কেন বলেন তো? যেহেতু ওখানে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ, তাই তাদের আদর্শ মুসলমানদের রন্ধে রন্ধে ঢুকে গেছে। তাই আমরাও দেখেছি, আমি যখন মানে শবে বরাত পালন করতে গিয়েছিলাম, মানে আমার জীবনে প্রথমের দিকে, কেন আমার এলাকাতে যা আছে সব বেরোলবি, তো প্রথম 2012 থেকে 14 2 বছর মানে বেরেলি ছিলাম। কি ছিলাম বেরেলি বোঝেন? সুন্নি জিলাপি, বুঝেননি মনে হয়, মানে জিলাপি তরিকার লোক ছিলাম। তো রাতে সবারাতে গিয়েছি, তখন আমাদের একটা বন্ধু মসজিদে এখন গজল বলবে, তো ও তখন বলছে যে আমি একটা গজল বলবো, মৌলানাকে বলছে, আচ্ছা জি বল। ও তখন মসজিদের মাইক নিয়ে বলছে নমস্কার, আমি একটা গজল বলবো। মানে এটা আপনি হাসছেন, মানে এটা হাসি না, কারণ স্কুলে আমরা ওটাই শিখেছি। যখন স্কুলে আমাদেরকে কোনো কিছু বলতে হয়, আগে আমরা নমস্কার দিই, তারপরে আমরা কোনো কথা বলি, তখন এটা আমাদের কালচার। আর আমরা বাচ্চা, সেই সময় 10, 12, 15 বছর বয়স, ওই সময় অত মাথায় নেই যে কোনটা মসজিদ কোনটা মন্দির, কোথায় কি বলতে হয় কোথায় বলতে হয় না। তো ওই গজল বলবে মসজিদের মাইক থেকে, বলছে নমস্কার আমি একটা গজল বলবো, ও সখী না আর কেঁদো না শুরু করছে, মৌলানা থাম, মাইক আছে। তার মানে এটা কি বলেন তো? এ কালচার, এটা কি কালচার? একটা কালচার বলে কি করে প্রভাব বিস্তার করে। ঠিক এই কাজগুলো জানে যে গীতা পাঠ থেকেই মুসলমান সমাজে চলে এসেছে। কি মানুষ মারা গেলে এই কোরআনটাকে পাঠ করা। হিন্দু দাদারা দেখবেন মানুষ যদি মারা যায় তো তারা একটা বাৎসরিক একটা অনুষ্ঠান করে না, মানুষকে খাওয়া দাওয়া করায় না। মুসলমান ভাবছে আমরা পারবো না কেন, আমার বাপ মারা গেছে আমিও করবো। ও 40 দিন করে কি করে না? আর 40 দিন না পারলে বাৎসরিক করে কি করে না? করে। এটা হচ্ছে একজন ধর্ম আরেক ধর্মতে মিক্সড হয়ে যায়। কি হয়ে যাওয়া? মিক্সড হয়ে যাওয়া। অথচ এরা ধর্মের কোন অংশ না, মানুষ এমনি করছে। কি করছে? এমনি করছে। এই জন্য আমি একটা কথা বারবার বলি, না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। কি বললাম? না জানার চাইতে ভুল জানা এটা বেশি ক্ষতিকর। মানে এখনো বুঝতে পারেননি, মানে একজন ব্যক্তি জানে না আরেকজন ব্যক্তি জানে, তো ভুল জানে, কোনটা বেশি ক্ষতিকর? আচ্ছা, আমাদের অনেক সনাতনী দাদাদেরকে দেখবেন সাপের পুজো করে, মানে মনসা দেবী তিনি সাপের দেবী, নীলকণ্ঠ, রুদ্রা, মহেশ্বর, ভোলানাথ, শিব, তার গলায় দেখবেন সাপ থাকে না? থাকে। খুব বহুল প্রচলিত। মানুষকে যদি সাপে কামড়ায় তাহলে নাগ দেবীকে বা মনসা দেবীর কাছে গিয়ে একটু দুধ দিতে হয়। সাপ নাকি এসে দুধ খেয়ে চলে যায়, আর সাপ যদি তুষ্ট হয়ে যায় তাই সে নাকি আর বাঁচবে, মানে মৃত্যুবরণ করবে না। আছে না নাই? বেহুলা লক্ষিন্দারের ঘটনা যদি কেউ জানেন আপনারা বুঝতে পারবেন। বেহুলা লক্ষিন্দারের ঘটনাও বিভিন্ন পুরাণ শাস্ত্রে লেখা আছে, আমি ওই দিকে যাচ্ছি না। চাচা, মাঠের মধ্যে মানে ক্ষেত খামারে একটা সাপ মাঝে মধ্যে আসে, এই সাপ না গরুর দুধ খেয়ে পালিয়ে যায়। সাপটার নাম কি? দাঁড়ার সাপ না? ওই কোথায় যেন বলছিল দুধরার সাপ, মানে এক এক জায়গাতে এক এক রকমের নাম। ডানার সাপ চাচা মাঠে গিয়ে গরুর দুধ খেয়ে পালিয়ে আসে না? আসে তো? আর কথা বলে না? আসে। আচ্ছা, যারা মাধ্যমিক পাস করেছেন কে, মানে মাধ্যমিক এসএসসি কে পাস করেছেন হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেক শিক্ষিত, হাত নামান। আচ্ছা বলেন তো, সাপ কি দুধ খেতে পারে? তো মন্দিরে দেয়, যে শিব মন্দিরে দেয়, মনসা মন্দিরে দেয়। দক্ষিণ ভারতে আমাদের সাউথ ইন্ডিয়াতে একটা বড় নাগ
মানে নাগদেবীর একটা বড় মন্দির আছে, প্রতিদিন কুইন্টাল কুইন্টাল দুধ দেয়। দুধ খায় কে? আমরা তো বিজ্ঞানে বলছি সাপ দুধ খায় না। আর সাপকে যে জোর করে দুধ খাওয়িয়ে দেন, ও সাপ মাত্র 6 থেকে 8 ঘন্টার মধ্যে মারা যাবে। কেন? কারণ দুধকে হজম করার জন্য যে এনজাইম দরকার শরীরের, সেই এনজাইম সাপের মধ্যে নাই। তাই সাপকে জোর করে দুধ খাওয়ান, সাপ কি করবে? মারা যাবে কি যাবে না? কথা বলেন। সাপ মারা যাবে, কোনো সমস্যা নাকি? কি সাপ ঢুকেছে নাকি? হ্যাঁ, আমি ভাবছি সাপের কথা বলতে সাপ চলে আসলো নাকি আবার। ভাই আপনাদেরকে যেতে হবে না, ভলেন্টিয়ার আছে। হ্যালো হ্যালো, ভলেন্টিয়ার ভাইরা দেখেন তো কি হয়েছে ওখানে। ভাই আপনাদের যেতে হবে না, একজনকে প্রয়োজনে মনে হয় কেউ, যাই হোক আপনারা চলে আসেন। সমাজে শুধু স্বেচ্ছাসেবী দল ওখানে আছে, আপনারা চলে আসেন, ভিতরে আসেন, আপনারা ভিতরে চলে আসেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। আপনি আলোচনা করেন। মানে আপনাকে আমি এতক্ষণ যেটা বুঝাচ্ছি যে সমাজে অনেক কিছু হচ্ছে ধর্ম, কিন্তু সেগুলো ধর্ম না। আমরা বিজ্ঞানে পড়লাম সাপ দুধ খায় না, কিন্তু বড় বড় মন্দিরে কুইন্টাল কুইন্টাল দুধ প্রতিদিন দেয়। দেয় কি দেয় না? দেয়। তো দুধ খায় কে? ওটা সম্পূর্ণ ঠাকুর পণ্ডিতের ব্যবসা। কার? পণ্ডিতের ব্যবসা। এরকম যদি আমরা যে তথ্য ডকুমেন্ট দিয়ে বলতে যাই, অনেকগুলো হবে। আপনি জানেন শুধু আমাদের ভারতে মানুষের চুল মানে এত পরিমাণে মন্দির থেকে সংগ্রহ করে বিক্রি করে যে প্রত্যেক বছরে মিলিয়ন মিলিয়ন টাকা শুধু চুল বিক্রি করে লাভ হয়। কেন? ও যে তুমি যদি ধার্মিক হতে চাও তাহলে তোমাকে নেড়া করতে হবে। কি করতে হবে? কারণ টাক করে দিয়ে বড় বড় চুল বিক্রি করছে। আছে না নাই? কথা বলেন ভাই। আমি কোনো ধর্মের সমালোচনা করছি না, আপনি মনে করেন না যে সমালোচনা করছি। আমি বলছি যে ধর্মের মধ্যে কিছু ধর্ম পণ্ডিতরা আছে, সমাজ ব্যবস্থা আছে, যে ধর্মের মূল বিষয়গুলোকে হারিয়ে দিয়ে নিজেদের মর্জি মতো ব্যবসা করার জন্য অনেকগুলো কর্ম করে যে ধর্মে নাই। আচ্ছা বলেন তো, কিছু সাপ উড়ে যখন আপনার বাড়িতে আসে, এসে দেখবেন যে সাপ যে বাড়িতে থাকে ও বিন বাজায়, বাঁশি বাজায়। বাজায় কি বাজায় না? আচ্ছা বলেন তো, সাপ শুনতে পায়? তো সাপ যদি শুনতে না পায়, বাঁশি বাজিয়ে লাভ কি? সাপ নাকি মানুষও হয়। ওই যে সিনেমাতে দেখায় সাপ মানুষ হয়ে গেছে। যদি আপনি দুটো সাপের মধ্যে একটা সাপকে মেরে দেন, আপনার মা বলবে এই তুই একটা সাপকে মেরেছিস, আর একটা সাপ আছে ও কোনোদিন এসে তোকে কামড়ি দিবে। ভাই বলে কি বলে না? মানে আপনি এগুলো হচ্ছে ধর্মের মধ্যে কি কুসংস্কার। আল্লাহ নবী এই জন্যই বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন দিয়েছে, যে ধর্ম দিয়েছে, সে ধর্মকে যদি বিকৃত করেন, ধর্মের যা আছে সে ধর্মকে পালন না করে যদি নতুন কিছু মতবাদ তৈরি করেন, নবী কিয়ামতের মাঠে আপনাকে বলবে সুকান লিমান গায়রি বাদি, দূর হও হতভাগা, তুই আমার উম্মত না, আজকে আমার সামনে থেকে চলে যা। আল্লাহ নবী আপনাকে উম্মত হিসাবে স্বীকার করবে না। কি করবে না? স্বীকার করবে না। তাই ধর্ম যদি পালন করতে হয়, ধর্ম পালন হবে সে ধর্মগ্রন্থ দিয়ে। কি দিয়ে? আল্লাহ নবী বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আল্লাহ নবী আদেশ করে নাই, সে আমলটা যত ভালো হোক না কেন সে আমলটা বাতিল। চাচা কি? চাচা আমি জানি আপনি যখন নামাজ পড়েন, নামাজের পরে এই সম্মিলিত মুনাজাত না করলে যেন ভালো লাগে না আপনার, তাই না চাচা? মানে নামাজ পড়লাম, দুই হাত তুলে দোয়া না করলে মনে হয় না যে নামাজটা পড়ে তৃপ্তি পেলাম। মানে আজকে আলোচনা হবে, আলোচনার শেষে মাঝে মধ্যে যদি দাঁড়িয়ে গিয়ে সবাই মিলে বলবো ইয়া নবী সালাম আলাইকা, ভালো লাগে না? ভালো লাগে কি লাগে না? আরে ভালো লাগে। মাঝে মধ্যে হুজুরের যখন একটু পানি খাওয়ার মানে সুযোগ হবে, তখন হুজুর বলবে আল্লাহুম্মা সাল্লি আলা, আপনারা বলবেন আর হুজুর চা খাবে। আসে না নাই? কথা বলেন। মানে এগুলোতে এই ওয়াজ মাহফিলের মানে একটা ভাব পরিবর্তন করে দেয়। যেমন চাচা আপনি ফরজ নামাজের পরে যে একটু মুনাজাত করতে না পারেন, আপনার জন্য ভালো লাগে না। আপনি দুঃখ করে বলেন যে ভাই কিছু কিছু নতুন হুজুর এসেছে, এরা মুনাজাতি তুলে দিল রে বাবা, এরা মুনাজাতি এরা আর করতে দেয় না। আরে ভাই আমরা তো আল্লাহর কাছে তো চেয়েছি, অন্য কারো কাছে তো চাইনি। আরে হাতই তো তুলেছি, পা তো তুলিনি, খারাপ কেন হবে? চাচা বলে কি বলে না?
আপনারা অনেকেই বলেন এই কথা, তাই না? আমি জানি যে নামাজে পড়ে মুনাজাত না করলে নামাজের যেন কেমন একটা ভাব আসে না, অথচ আমলটা বাহ্যিক দিক থেকে ভালো হলেও আমার নবী যেহেতু করেনি, এই আমলটা কি কি কথা বলেন? বাতিল। তখন আপনি বলতেন হুজুর আরে হাতই তো তুলেছি, সমস্যা কোথায়? দোয়া করবো, হাত তুলবো না। চাচা, বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? তো হাত তুলেন না কেন? কেন তুলবেন না? ওটা দোয়া না? বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? তো হাত কেন তোলেন না আপনি? হাত তুলবেন। হাত তোলা যাবে না চাচা? তো ওটা তো দোয়া। আপনি বলছেন দোয়ার আদব হচ্ছে হাত তোলা, তো বাথরুম ঘরে ঢোকার সময় হাত তুলে দোয়া করেন। চাচা, এ জামা পরার দোয়া আছে না নাই? হাত তুলেছেন। জুতা পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? হাত তুলেন। রাত্রিবেলাতে স্ত্রীর কাছে যখন যান সেই সময় তো দোয়া আছে না নাই? কে কে হাত তুলেন? কে হাত তুলেন না আপনারা? কেন আপনি যে মনে করছেন দোয়া মানে হাত তুলতে হবে, হাত না তুলে নাকি দোয়া হয় না? তো আপনি সেই সময় দোয়া কেন তো আপনি হাত তুলেন না? তার মানে বোঝা গেল যে আপনার মন যা চায় সেইভাবে ইবাদত করলে কিয়ামতের মাঠে আল্লাহ নবী কি করবেন? আপনাকে অস্বীকার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই দিন নবী বলে দিবে যে তুমি আমার উম্মাত নয়। তার জন্য কোরআন হাদিসে যতটুকু আছে অতটুকুই করতে হবে। কথা বুঝতে পারলেন আমার? এটা হচ্ছে নবীর উম্মাত হিসেবে থাকার জন্য এতটাই। কি করতে যাবেন? বাড়াবাড়ি হয়ে যাবেন। চলেন আরেকটা হাদিস দেখেন, সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস না 5063। আল্লাহ নবী বলছেন যে তার স্ত্রীর কাছে 3 জন ব্যক্তি এসেছিল। কয়জন? আরো জোরে, কয়জন? 3 জন। 3 জন ব্যক্তি এসে আল্লাহ নবীর স্ত্রীকে জিজ্ঞাসা করছেন যে আমাদের নবী রাত্রিবেলাতে কি কি আমল করতেন একটু বর্ণনা করেন। তখন আল্লাহ নবীর স্ত্রী বলেছেন যে তোমাদের নবী এই আমল এই আমল এই আমল করতেন। 3 জন সাহাবী তখন বলছে কোথায় আল্লাহ নবী, কোথায় আমরা? তিনি তো নবী, তিনি যে আমল নাও করে তারপরে জান্নাতে যাবে, কিন্তু এই কয়টা আমল করলে হবে না। 3 জনের মধ্যে একজন বলছে যে আমি সারা রাত্রি ধরে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। কোন নামাজ চাচা? একজন সারা রাত পড়বে। ও আরেকজন বলছে তুমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে। আমি সারা দিনে জীবনে কখন রোজা বাদ দেবো না, রোজা প্রতিদিন করব। আরেকজন বলছে যে ও যদি তাহাজ্জুদ পড়ে, যদি রোজা করে, আমি আবার কি করব? ও বলছে বিয়ে করব না, আমি সন্ন্যাস নিয়ে নিব, মানে বাউল ফকির হয়ে যাব। বিয়ে করলে স্ত্রী কন্যা পুত্রের সন্তানকে সময় দিতে হবে। এখন স্ত্রী কন্যা পুত্রের সন্তানকে সময় দিই, তাহলে আল্লাহকে কখন ডাকবো? আল্লাহকে সময় দিতে পারবো না, এই জন্য বিয়ে করবো না। জীবন চিল্লা দিয়ে দিলাম। কি চিল্লা কথা বলেন? জীবন চিল্লা। এই কথা যখন নবীর সামনে যখন আল্লাহ নবীর স্ত্রী এসে বলছে যে আপনার কিছু সাহাবী এসে এই কথাগুলো বলেছে, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছেন তাদেরকে আমার সামনে ডেকে নিয়ে আসো। নবীর সামনে ডেকে নিয়ে আসা হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলছেন শোনো, আমি নবী দুনিয়াতে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি। আমি রাত্রিতে নামাজও পড়ি তাহাজ্জুদ, আবার ঘুমাই। আমি বিবাহ করেছি, আবার স্ত্রীকে সময়ও দিই। আমি রোজা পালনও করি, মাঝে মধ্যে রোজা ছেড়েও দিই। ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার এই সুন্নাতের উল্টো কাজ করবে সে আমাদের দলভুক্ত না। চাচা আমার দিকে লক্ষ্য করেন, বলেন তো ওই যে সাহাবী কি বলেছিল? প্রথম কি করবে? সারা রাত কি তাহাজ্জুদ। বলেন সারা রাত তাহাজ্জুদ পড়া কি খারাপ কাজ? আরেকজন কি বলেছে? সারাজীবন কি পালন করবে? রোজা রাখবে। রোজা রাখা খারাপ কাজ। কিন্তু আল্লাহ নবী এই কথা কেন বললেন? ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার সুন্নাতের উল্টো কাজ করবে সে আমাদের দলভুক্ত নয়। কারণ আল্লাহ নবী রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়েছে, আবার রাত্রিতে কিছু সময় ঘুমিয়েছে। বলে ঘুমটা মুমিনের ইবাদত কি ইবাদত নয়? ঘুমটা মুমিনের ইবাদত। আল্লাহ নবী রাত্রে যেমন তাহাজ্জুদের নামাজও পড়তেন, আবার ঘুমাতেন। সহিহ বুখারীর 160 নম্বর হাদিস, আম্মা আয়েশা বলছেন যে আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন, পড়ার পরে দেখতাম যে বেলাল ফজরের আজান দিত। যখনই আজান দিত আল্লাহ নবী ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে সঙ্গে সঙ্গে আমার পাশে তিনি ডান কাত হয়ে তিনি শুয়ে পড়তেন। আর আমি যদি জেগে থাকতাম নবী আমার সঙ্গে গল্প করতে শুরু করে দিতেন। তারপরে ফজরের জন্য আস্তে আস্তে মসজিদে যেতেন। তার মানে আমাদের নবী তিনি রাত্রিবেলাতে নামাজও পড়তেন, রাত্রিবেলা আবার কিছুক্ষণ ঘুমিয়ে থাকতো। কেউ যদি বড় বুজুর্গি দেখাতে গিয়ে বলে যে না
আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো, আমি অনেক বড় আল্লাহর ওলি, রাত্রিবেলাতে ঘুমাবো না, সারা রাত কোরআন মাজিদ পড়বো, তসবিহ তাহলিল জিকির আজকার করবো, সারা রাত তাহাজ্জুদে দাঁড়াবো, এটা জায়েজ না না জায়েজ? নেকি হবে না গুনাহ হবে? কারণ ইসলাম ওই সমস্ত ধর্মের মতো নয় যে বউ ছেলে মেয়েকে ত্যাগ করে দিয়ে বাপের দায়িত্ব, ছেলের দায়িত্ব, প্রতিষ্ঠির দায়িত্ব বন্ধুকে ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে নাঙ্গা হয়ে ও ভাই, ওই সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে জঙ্গলে গিয়ে একটা সরো ও সাধু হয়ে যেতে পারে, ওটা ধর্ম নয়। ধর্ম কোনটা? যে বাপের হক রক্ষা করবা, মায়ের হক রক্ষা করবা, শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী ছেলে মেয়ে প্রতিবেশী সবার হক রক্ষা করে তুই আল্লাহকে কতটুকু সময় দিচ্ছ, এটাই তোমার পরীক্ষা। জঙ্গলে গিয়ে কাজ কাম ফেলে দিয়ে উলঙ্গ অবস্থায় ধর্ম পালন করতে ও চোরও পারে। পারে কি পারে না কথা বলেন? মানে ধার্মিক কি জানেন? মানে বিয়ে আপনাকে করাই লাগবে, বিয়ে না করলে ধার্মিক হওয়া যাবে না, আমি এটা মনে করি। কেন? কারণ যার বউ নাই ও বেটা পৃথিবীর কিছু বুঝেইনি। পরীক্ষা তো স্ত্রী কাছে, কার কাছে? পরীক্ষা কোথায়? পরীক্ষা মানে আপনি স্ত্রীকে সামনে বসে থাকবেন, আপনার স্ত্রী আপনাকে গালি দিবে, উল্টা পাল্টা বলবে, আর বারবার বলবে যে তোমার মতো লোকের সঙ্গে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জীবনে তোমার সঙ্গে সংসার করতো না, মানে আপনি কোনো ভুল করেননি, তারপরে কথা বলবে। কিন্তু আপনি একজন ধার্মিক, আপনি শুধু মিসকি মিসকি হাসবেন আর মনে মনে বলবেন যে আল্লাহ আমার বউটাকে তুমি একটু ঠান্ডা করো, ঠান্ডা করো। মানে এই সময় নিজেকে ঠান্ডা রাখা, মেজাজকে ঠান্ডা রাখা, এটা 2 রাকাত নামাজের চেয়ে বেশি কঠিন কাজ। এটা হচ্ছে বড় ধার্মিক। এটা কি কথা বলেন? কিন্তু আপনি নিয়ে নিলেন সন্ন্যাস, আপনি হয়ে গেলেন বাউল, আপনার কোনো কিছু লাগবে না, স্বামী স্ত্রী ধর্ম ত্যাগ, পরিবারের কোনো দায়িত্ব নেই, ইনকাম করার কোনো দায়িত্ব নেই, শুধু ভিক্ষা করে খাবেন আর জঙ্গলে গিয়ে ধ্যান করবেন, ওটা ধর্ম না, এটা যে শয়তানি হবে। কি করা হবে? এ বা বেটা ওই জেলখানাতে যারা আছে তারা বড় ধার্মিক, ওরা স্বামী স্ত্রী সঙ্গ পায় না, কোনো কাজও নাই, তাহলে ওদের চাইতে ওরা ধার্মিক আর কেউ আছে? কথা বলেন। তাই আল্লাহ নবী পরিষ্কার ইসলামে বলে দিয়েছে যা নিকাউ মিনা সুন্নাতি ফামান রাগিমান সুন্নাতি ফালাইসা মিন্নি, বিয়ে করা এটা আমার সুন্নাত, যার সামর্থ্য আছে বিয়ে করেনি সে আমার উম্মত না। কথা বুঝতে পারলেন মনে হয়? যদি বিয়ে করার সামর্থ্য আছে বিয়ে করেননি, নবী বলছেন আমার উম্মত না। কেন? আরে বেটা বিয়ের পরেই বোঝা যাবে তুমি কতটা ধার্মিক, বোঝা যাবে না ভাইজান? গোটা সংসার ঠেলা সামলিয়ে বাপের দায়িত্ব, মায়ের দায়িত্ব, শ্বশুর শাশুড়ি সবাইকে খুশি রেখে তুমি ভালো থাকবা, এটাই হচ্ছে মূলত পরীক্ষা। আল্লাহ নবী তার জন্য এই কথা আমাদেরকে বলেছে। সম্মানিত শুধু আমি মনে করছি আপনাদের মানসিকতা বা মন ওই বাইরে চলে গেছে, মানে কাকে তুলে নিয়ে চলে গেছে ওই জন্য না। হ্যাঁ, আপনারা ঠিক আছেন? ওই পেছনে কিছু মানুষ চলে গেছে, ভাবছেন যে কি হলো, ওই কি হলো টেনশন করেন না, যা হয়েছে হয়েছে। তাকে মানে নিয়ে চলে গেছে নাকি? হ্যাঁ, 3 তার মানে বোঝা গেল নবীর যদি উম্মত কারা নয়, যা ধর্মের মধ্যে সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, ধর্মে যা নাই সেটা পালন করেছে, সেটা ভালো হলেও সেটা ভালো না। কিছু এবার কমন কিছু উদাহরণ দিব যেগুলো আল্লাহ নবী নিষেধ করেছেন ডাইরেক্ট। 3 আবু দাউদ 3180 নম্বর হাদিস। কিছু কিছু মানুষকে দেখবেন, ছেলে মানুষ, পুরুষ মানুষ দেখবেন দাড়ি চাচ্ছে আর গোপটাকে রেখে দেয়, আছে না নাই? এটা মোটা করে গোপ রেখে দিয়েছে, দেখে রাবণের মতো মনে হয়, আছে না? মানে এরকম পাকিয়ে গোপ রেখে দিয়েছে। আল্লাহ নবী বলছেন যে বেটা গোপ রাখে লাইসা মিন্না, সে আমার উম্মাত না। এখন মুসলমান এরকম গোপ রাখবেন? যদি রাখেন নবীর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। সহিহ বুখারী 5802 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন প্রত্যেক নবীর 5খানা কমন সুন্নাত আছে। তার মধ্যে 1 দাড়িটাকে বড় রাখা, গোপটাকে ছোট করা। ভাই রবীন্দ্রনাথ ঠাকুর ওনারও দাড়ি আছে, আমি যত বড় পায়জামা পরেছি আমার চেয়ে বড় জুব্বা পরতেন, পরে কি পরে না? কথা বলেন। আমার দেশের নরেন্দ্র মোদীজি ওনারও দাড়ি আছে, আছে না নাই? তো মুসলমানের দাড়ি আরেকজন হিন্দু ভাইয়ের দাড়ির মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। কি? মুসলমান দাড়ি রাখে, গোপটাকে ছোট করে। কেন? কারণ গোপ যদি বড় হয়ে যায়, খাবার টাবার খাবেন, ব্যাকটেরিয়া ভাইরাস সব সময় নাক থেকে বেশি ব্যাকটেরিয়া ভাইরাস পরে বের হয়, কি হয় না? বের হয়। এই জন্য স্বাস্থ্য সচেতনার কারণে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন গোপটাকে ছোট করো, যতটা বড় ছোট করো, গোপ যেন বড় না হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাঁড়িয়ে আছে, আমারও দাঁড়িয়ে আছে, উনারও জুব্বা আছে, আমারও জুব্বা আছে, তার মানে কি পার্থক্য নাই? পার্থক্য আছে।
আল্লাহ নিয়ে বলেছেন মুসলমান তুমি দাড়িটাকে বড় রাখবা, গোপটাকে ছোট করবা। আর তুমি করেছো কি? নবী যা বলেছে তার উল্টো করেছো। তুমি দাড়িটাকে চেয়েছে, গোপটাকে বড় করেছো। তার মানে তুমি নবীকে মেনেছো না ওই রাবণকে মেনেছো? তো তুমি কার সঙ্গে তোমার হাসর হবে? রাবণের সঙ্গেই হবে। কার সঙ্গে হবে? মানে যত বড় বদ মানুষগুলো আছে তাদের সঙ্গে আপনার হাসর হবে। আল্লাহ নবী এই জন্য বলছেন যারা গোপকে মোটা রেখেছে, দাড়িগুলোকে চেঁচে ছোট করে দেয়, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না, সে মুসলিম। 4 নম্বর পয়েন্ট, হাদিস নম্বর 101, কিতাবুল ঈমান। আল্লাহ নবী বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না। শোনো, আমার উম্মত কেউ যদি প্রতারণা করে, কি করে? প্রতারণা করে, ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। বলেন তো প্রতারণা করেন কি করেন না? প্রতারণা আছে কেন? প্রতারণা করেন না? দুইজন ব্যবসা করছেন, দুই বন্ধু একসঙ্গে, আপনি টাকা মেরে দিয়েছেন, এমন লোক আছে না নাই? চাচা, আপনাদের বগুড়া তো খুব বেশি দেখা যায়। বগুড়া তো দই বিখ্যাত। দই বিখ্যাত না বাংলাদেশের? বগুড়া দই বাংলাদেশের বিখ্যাত। তো যখন রাত্রিবাতে গাড়ি নিয়ে যায় তখন দেখি ওই দইয়ের দোকানগুলো চকচক করে সাজানো, আর দইয়ের দোকানে এই হলুদ হলুদ বাল্ব যা দেওয়া। কোন বাল্ব? হলুদ বাল্ব। আমি প্রথম ভেবেছিলাম যে কি ব্যাপার, হলুদ বাল্ব কেন দেয়? আরে ভাই, সাদা বাল্ব দিবে দেখতে ভালো লাগে, হলুদ বাল্ব কেন দেয়? পরবর্তী সময় বুঝতে পারলাম আসলে হলুদ বাল্ব দেওয়ার মূল কারণ ওই দইয়ের উপরে যদি হলুদ বাল্ব পড়ে তাহলে দইটা দেখতে চকচক করে, দইটা দেখেই খেতে মন চাইবে। মানে এটা প্রতারণা কি প্রতারণা নয়? কথা মনে বুঝতে পারলেন না? রাস্তা দিয়ে যাবেন, দেখবেন পেট্রোল বিক্রি করছে বোতলের মধ্যে পুরে, আছে না নাই? আছে না নাই? আছে। এখন আপনি বললেন যে দাদা 1 লিটার একটু তেল দেন, আপনাকে একটা বোতল ধরে দিয়ে দিয়েছে, তেলের দাম নিয়েছে 1 লিটার, কিন্তু তেল দিয়েছে আপনাকে 900 গ্রাম, আছে না নাই? এটা প্রতারণা কি প্রতারণা নয়? এটা প্রতারণা। আপনি চালের দোকানে গিয়েছেন, গিয়ে বললেন যে দাদা চাল দেন আমাকে 5 কেজি। আপনি বললেন ভাই 2 রকমের চাল আছে, চাল কিন্তু একই রকমের, কিন্তু বলছেন 2 রকমের, মানে 2 বস্তা আলাদা আলাদা করে দিয়েছেন। বলছে এটা 35 টাকা আর এটা 40 টাকা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, দুটোই 2 নাম্বার, কিন্তু বলে দিচ্ছেন দুটো 1 নাম্বার 2 নাম্বার। আছে না নাই? আছে। এটা প্রতারণা কি প্রতারণা নয়? আপনি বলছেন যে ভাই মোবাইলটা বিক্রি করবেন, যে বিক্রি করব। আপনি বলছেন দাম কত? আমি বললাম 10,000। আপনি বলছেন না ভাই 9,000 টাকা হলে আমি নেব। আমি তখন কসম করে বলছি আল্লাহর কসম ভাই আমি 9,200 টাকা দিয়ে মোবাইলটা কিনেছি, আপনি 100 টাকা লাভ দেন তাহলে মোবাইলটা দিয়ে দিব। অথচ আমি 9,200 টাকা দিয়ে মোবাইল কিনিনি, আমি কিনেছি 8,000 টাকা, কিন্তু মাল বিক্রি করার জন্য আমি মিথ্যা কসম কাটলাম। আছে না নাই? আল্লাহ নিয়ে বলছেন কেউ যদি মিথ্যা কসম কেটে পণ্য বিক্রি করে তার বেচা কেনা বেশি হবে, কিন্তু বরকত কমে যাবে। মানে বেচা কেনা বেশি হবে। মিথ্যা কসম কেটে বিক্রি করবেন, অনেক বিক্রি, কিন্তু রাত শেষে দেখবেন ক্যাশ বাক্স হাতড়ে দেবেন, টাকা নেই, সব মহাজনের বাড়িতে। আছে না নাই? প্রতারণা করে কেউ কখনো বড় হতে পারে না। বড় থাকবে 10 বছর, 20 বছর, 30 বছর, তারপরে ফকির হয়ে যাবে। আপনি দেখবেন যারা প্রতারণা করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জনগণের টাকা আত্মসাৎ করেছে, আপনার দেশের প্রধানমন্ত্রী তো টিকতে পারেনি। টিকতে পেরেছে? কথা বলেন, পেরেছে? মানুষের হক যদি কেউ নষ্ট করে টিকতে পেরেছে? অবশ্য আমরা ইন্ডিয়ান তো উদার মন, আমাদের অনেক বড় মন। আপনাদের যেটা লাগবে না সেটা পাঠিয়ে দিবেন, আমরা নিয়ে রেখে দেব। আপনারা চিন্তা করবেন না, যা ছিল তার চেয়ে ভালো রেখেছি। রানীর মতো আছে। আজ থেকে 20 বছর আগে তাসলিমা নাসরিনকে নিয়েছি না? বা আপনাদের যেগুলো দরকার নেই, অপ্রয়োজনীয়, সবগুলো আমাদেরকে দিয়ে দিবেন, আমরা সাদরে গ্রহণ করে নেব। আমরা হচ্ছে কি, ওই যে আল্লাহ নবী হিজরত করেছিল, হ্যাঁ, হিজরত মক্কা থেকে মদিনা হিজরত করেছে, তো যারা হিজরত করছে তাকে কি বলা হয়? হ্যাঁ, মুহাজির। আর যারা মদিনা আশ্রয় দিয়েছিল তারা কি? আনসার। তো আমরা হচ্ছে আনসার। বুঝতে পারলেন না? মনে হয় যেগুলো যাবে সবগুলো নিয়ে রেখে দিই। আমাদের সমাজে এতটুকু মনে রাখেন, মিথ্যা কসম কেটে যদি ক্রেতার বিক্রেতার মধ্যে কোনো মিথ্যা কসম থাকে, প্রতারণা থাকে, বেচা কেনা বেশি হবে, বরকত থাকবে না, কেউ টিকতে পারবে না। দেখবেন অনেক চিটারি বাটপাড়ি করে বড় বড় বাড়ি দেওয়াল তৈরি করে দিয়েছে, অনেক কিছু করেছে। ওর যদি ছেলের যদি একটু জ্বর হয় তাহলে বাংলাদেশের ডাক্তার ভালো করতে পারে না, কোথায় যেতে হয়? চেন্নাই, কানাডা, ওখানে জ্বর ভালো করতে হয়। আর আপনার বেটা যদি জ্বর হয় 1 টাকার নাপা ট্যাবলেটও ভালো হয়ে যায়। আচ্ছা না নাই? কথা বলেন কেন? কিন্তু প্রতারণা করেছো, তোমার টাকা ওই জায়গাতে যাবে। কোথায় যাবে? ওই জায়গাতেই যাবে। তাই আল্লাহ নবী বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না, আমার উম্মত কেউ যদি প্রতারণা করে সে আমাদের দলভুক্ত না। চাচা,
মাল বিক্রি করার সময় দাড়ি বাট করাতে যেন কম না হয়। আপনি খুব দাড়ি বাট করাতে এই নাচানাচি করেন, আছে না নাই? মানে মাল একদিক দিয়ে দিচ্ছে আর একদিক দিয়ে পড়ছে। আজকে তো দেখছিলাম ভাই গোস্ত কিনতে গিয়েছে আপনাদের, ওটা কোথায় গো? সিংলাই। মানে দাম নিচ্ছে 20 টাকা বেশি, 680 টাকা বলছিল না, 680 টাকা। আমি দেখ মানে 680 টাকা। তো মাংস যেমন, আরে ভাই দাম তুমি নিচ্ছ ঠিক আছে নাও, তো এদিক থেকে আমরা বেছে দিই আর ও পেছন থেকে দেয় আর রাখ, কথা বুঝতে পারলেন মনে হয়। আমরা বললাম যে ভাই আমরা বেছে নিব, 20 টাকা দাম বেশি হলে তুই নে, কিন্তু আমরা বেছে বেছে নেবো। বলছে ঠিক আছে সমস্যা নেই, কথা মিট হয়ে গেল। এখন আমি বেছে বেছে দিচ্ছি আমরা, আর ও পেছন দিক থেকে ওর মতো মাল ঢুকাচ্ছে। ভাই এটা কি প্রতারণা নয়? তো ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতারণা করে কি করে না করে? একজন যুবক এসে বলছে হুজুর প্রতারণা করলে কি নবীর সত্যি উম্মত না? না। বলছে আমি একটা প্রতারণা করেছি। কি প্রতারণা? বলছে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রতারণা করেছি। তা কি প্রতারণা করেছে বাবা? বলেছিলাম বিয়ে তোমাকেই করব, কিন্তু মন থেকে বলিনি, শুধু তার সঙ্গে সময় কাটানোর জন্য বলেছিলাম। তো আমি বিয়ে করেছি আর এক জায়গাতে, তো এটাতে কি আমি কি প্রতারক হিসেবে চিহ্নিত হব? আজ বেটা তুই জেনা করেছিস, মদ খেয়েছিস, তারপরে এসে প্রশ্ন করছিস আমার উপরে গোসল ফরজ কি না? বুঝতে পারলেন মনে হয়। ও জেনা করেছে, মদ খেয়েছে, তারপরে বলছে যে হুজুর গোসল কি ফরজ হয়েছে? কারণ শুনেছি স্ত্রীর সঙ্গে যদি কেউ শারীরিক সম্পর্ক করে তখন গোসল ফরজ হয়। আমি তো স্ত্রীর কাছে যাইনি, আমি তো জেনা করেছি। মানে প্রশ্ন অনেকটা এরকম না ভাইজান। আমি এই জন্য বলেছি যে প্রতারণা যদি করতে চাও গার্লফ্রেন্ডের সঙ্গে বেশি বেশি করো। আজ থেকে প্রতারণা করবা, মানে আজ থেকে বলে দাও যে তোমাকে ভালোবাসিনি, ব্রেকআপ। অথচ তুমি ভালোবাসো, কিন্তু কি বলবা? কথা বলেন, ব্রেকআপ। তোকে ভালোবাসিনি বলে তুমি কেটে দাও। সে বুখারী 660 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন কেউ যদি আল্লাহর খুশির জন্য বন্ধুত্ব গ্রহণ করে বা বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে দেয়, ভালোবাসার সম্পর্ক ছিন্ন করে দেয়, আল্লাহ কিয়ামতের মাঠে ওই যুবককে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এই সম্পর্ক হালাল না হারাম? জান্নাত নিয়ে যাবে না জাহান্নাম নিয়ে যাবে? এখানে যদি প্রতারণা করে বেঁচে পালিয়ে আসেন, নেকি হবে না গুনাহ হবে? তার মানে বোঝা গেল কিছু কিছু সময় প্রতারণা করাটাও ভালো, বিশেষ করে গার্লফ্রেন্ডের সঙ্গে প্রতারণা করবেন। বুঝতে পারলেন না মনে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বেশি বেশি গার্লফ্রেন্ডের সঙ্গে প্রতারণা করার তৌফিক দিক। দেখেছেন? তারপরে শুনেন, শুধু আমি একটা জায়গায় অনুমতি দিয়েছি, কোথায়? ব্রেকআপ। কি বলেছি? যে তোমাকে আমি ভালোবাসি, আসলে ভালোবাসেন কিন্তু ভালোবাসি না, ব্রেকআপ বলে সম্পর্ক ছিন্ন করে চলে আসেন। কিন্তু তুমি প্রতারণা করে আবার অন্য জায়গাতে যেও না, জানো আমার, মানে অন্য কিছু ভেবো না যে গার্লফ্রেন্ডের সে গোটাটা প্রতারণা করা জায়েজ। মানে এতটুকু ভালোবাসেন কিন্তু ভালোবাসেন না বলছেন, মানে এখান থেকে শুধু বাঁচার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এটা হারাম সম্পর্ক, এই হারাম থেকে বাঁচবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকেও বারাকা দান করবেন। কয়টা আমল বলেছি চাচা নবীর উম্মত থেকে খারিজ হয়ে যাওয়ার জন্য? 3টে। আর একটা সুনান আবু দাউদ 2175 নম্বর হাদিস। জি, এটা আপনাকে শুনতে হবে। আল্লাহ নবী বলছেন কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি তৃতীয় পক্ষ চলে আসে, কি চলে আসে? তৃতীয় পক্ষ এসে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, ঝামেলা লাগিয়ে দেয়, সংসারে অশান্তি লাগিয়ে দেয়, নবী বলছেন ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না। চাচা এমন আছে না নাই? স্বামী স্ত্রী খুব ভালো সংসার করছে, আর পাড়ার কিছু কুটনি বুড়ি আছে না, এসে খোঁচাখুচি করবে, এই তোর শাশুড়ি ওই, কেন তোর ননদ ওই কথা বললো, কেন ওই কথা বললো, এসে ঝামেলা লাগাই কি লাগে না? মায়েদেরকে বলি, যারা নতুন বিবাহ করেছেন বোনেদেরকে একটা পরামর্শ, আমি তোমাকে পরামর্শ একটা দিয়ে যাই, এই পরামর্শ তুমি কাজে লাগাবে। এক, যখন বিয়ে তোমার হয়ে গেছে, বিয়ের পরের দিন থেকে তুমি তোমার নিজের মায়ের কথা আর খালার কথা শুনবে না, তোমার শ্বশুর বাড়ির পক্ষে বা বিপক্ষে। কি বললাম বুঝতে পারেন না মনে হয়? মায়ের কথা আর খালার কথা মেয়েরা শুনতে পাবে না। কখন? বিয়ের পরে। কেন? মা আর খালা এ দুজন হচ্ছে মেয়ের ঘরে মেয়েকে মানে শুধু পাঠিয়েছে, ওই সংসার ওরা করতে চায় কি চায় না? কথা বলেন। তোর শাশুড়ি কেন উঠবে না? তোর শাশুড়ি তো কাজ করতে পারে, তোর ননদ এটা করতে পারে, তোর ননদ কি লাশ সাহেবের বেটি হয়ে গেছে নাকি? আমার মেয়ে কি বানের জন্য ভেসে এসেছে নাকি? তুই কেন ঝাড় দিবি? ও তো দুটো ঘর ঝাড় দিতে পারে। এই খোঁচাখুচি করে কি করে না? তাই বোনেদেরকে বলি, তুই সংসার টিকিয়ে রাখতে চাও, তোর মায়ের কথা খালার কথা তোমার শ্বশুর বাড়ি প্রসঙ্গে একটা কথা শুনবে না। যদি শুনতে গিয়েছো এ বিয়ে 1 বছর টিকবে না। অধিকাংশ তালাক ডিভোর্স যেগুলো হয়
শুধুমাত্র মেয়ের বাড়িতে মেয়ের মায়ের মাতব্বারি করার জন্য। কথা মানে বুঝতে পারেননি? তাই সাবধান, এখানে সাবধান সচেতন থাকতে হবে। 5 আল্লাহ নবী জানাচ্ছেন, সুনান আবি দাউদ 3180 নম্বর হাদিস, মৃত মানুষের সামনে শোক পালন করা। কেমন? মানুষ মারা গেছে, বুক চাপড়াচ্ছেন, ও বাবা গো, ও মা গো করে। কিছু কিছু মেয়ে মহিলারা আছে না নাই, বুক চাপড়াচ্ছে, তার কি বলছে, ছন্দ দিয়ে কান্না করছে, আমার বাপ এই খেতে চলে, মানে কত কিছু করে, মাতম করে, আছে না? নবী বলছেন যে মৃত ব্যক্তি যিনি মাতম করে ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না। কিয়ামতের মাঠে আল্লাহ নবী আপনাকে অস্বীকার করবে। মেয়েরা, মায়েদের কাছে পরামর্শ, আপনি মৃত মানুষের সামনে বেশি বেশি কান্নাকাটি করেন, বেশি বেশি চেঁচামেচি করেন। আমি জানি আপনার আত্মীয় যদি মারা যায়, বাবা মা ছেলে যদি মারা যায়, হৃদয় থেকে রক্তক্ষরণ হবে, কান্না অবশ্যই আসবে, কিন্তু মাতম করে নয়, চিৎকার দিয়ে নয়, বুক ফেরা দিয়ে। মানে পোশাক আশাক কোন দিকে আছে, কোনো হুঁশ নেই, এমন আছে না নাই? যদি কান্না করতে মনই চাই, দৌড়তে দৌড়তে গিয়ে মাঠে চলে যান, জঙ্গলে চলে যান, ঘরের মধ্যে চলে যান, বুক ফাটে কান্না করেন, কিন্তু মৃত মানুষের সামনে কান্না করা যাবে না। সামান্য চোখের পানি বের হতে পারে, স্বাভাবিক যে মানবিক যে দুঃখ বেদনা থেকে কিছু কান্না আসতে পারে, কিন্তু মাতম করে চিৎকার মেরে হাউমা করে কান্না করা, আর সেই মৃত ব্যক্তির পেছনকার জীবনীকে একদম জীবনী শুনে শুনে কান্না করা, আল্লাহ নবী বলছেন লাইসা মিন্না, তারা আমাদের অন্তর্ভুক্ত না। আপনাকে আর একটা পরামর্শ দিয়ে যায়, মৃত মানুষকে আল্লাহ নবী বলছেন, আরে জীবিত মানুষকে আঘাত করলে যতটা লাগে, মৃত মানুষকে সেম যদি আঘাতটা করে তার ডবল লাগে। কি লাগে বুঝতে পারলেন না মনে হয়? মানে এই যে একটা মানুষকে আপনি একটা থাপ্পড় মারলেন, জীবিত, যতটা ব্যথা পেল এই ত্বকে, একটা মানুষ যখন মারা যায় তারপর যদি সে মানে আঘাতটা করা হয় তার ডবল লাগে। তার জন্য মৃত মানুষের কাছে গিয়ে বুক চাপড়ানো, তার বুকে মানে বাড়ি দেওয়া, অতিরিক্ত তার গায়ে টাচ করা, এগুলো আল্লাহ নবী নিষেধ করেছেন। কথা বুঝতে পারলেন? কিন্তু আমাদের মায়েরা বেশি করে কি করে না? তুমি যদি তোমার বাপের যদি উপকার করতে চাও, মৃত ব্যক্তির উপকার করতে চাও, তোমার কান্না করে কোনো উপকার হবে না। এক আনা তোমার কান্নার চোখের পানি দিয়ে আল্লাহ তোমার বাপের জন্য কি লিখবে না। যদি কিছু করতে চাও, সেই মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন মানুষ মারা গেলে তার প্রত্যেক আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, 3টে আমল শুধুমাত্র চলতে থাকে। 1 সাদগায়ে জারিয়া, মৃত মানুষের নামে দান সাদগা করবেন। ভালো ভালো কাজ যেগুলো আছে, মসজিদ তৈরি করে দেওয়া, মাদ্রাসা তৈরি করে দেওয়া, একটা এতিম মানুষকে নিয়ে এসে তার দায়িত্ব নিয়ে নেওয়া, কোনো বিধবা নারী থাকলে তার খরচ বহন করা, এলাকাতে যদি টিউবওয়েল না থাকে টিউবওয়েল পুঁতে দেওয়া, ওযুখানা করে দেওয়া, সামাজিক কাজ করা, এই কাজগুলো করবেন। এগুলো মৃত ব্যক্তির জন্য কল্যাণকর হবে। কথাকে বুঝতে পারলেন? কিন্তু আমরা করি যেগুলো করতে নেই সেগুলো আমরা বেশি বেশি করি, আছে না নাই? আচ্ছা, কয়টা আমলের কথা বলেছি বলেন? কয়টা বললাম? 5টা বলেছি। জি, একজন চট করে দাঁড়িয়ে বলেন তো কি কি বললাম? তুমি মিডিয়া, হ্যাঁ, মিডিয়াকে নেওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা, আগে আপনারা বলেন। 5টা আমলের কথা বলেছি, যে 5টা আমল করলে কিয়ামতের মাঠে নবী আপনাকে অস্বীকার করবে। কয়টা বলেছি? 5টা। চট করে ধরে একজন বলেন তো। এই মিডিয়া, তুমি বলো। এই আর এক মিডিয়াকে ধরো তো, ক্যামেরা ধরো, মিডিয়া উত্তর দেবে। ওর দিকে ক্যামেরা করো। 1, দিন বিকৃত করা। 2, মাশাআল্লাহ, কেউ যদি বিদআত করে। 3, প্রতারণা করেছো নাকি কারোর সঙ্গে? করেছি তো। 4, স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন ধরানো ব্যক্তি। 5, মাশাআল্লাহ, মাতম করে কান্না করে মৃত ব্যক্তির সামনে। আরেকটা আছে, মানে উনি দুটো মানে একটা পয়েন্টকে দুটো ধরে নিয়েছে, একটা দিন বিকৃত করা, বিদাত করা, এই দুটো মিলেই একটা পয়েন্ট। আরেকটা আছে, আরে ওটাই একই, ওটা শুধু ব্যাখ্যাতে বলেছি। আরে ওটা প্রতারণার মধ্যে বলেছি। 4, মানে আমার আলোচনার শেষে একটা সামারি,
এই 5টা পয়েন্ট মনে থাকলে গোটা বক্তব্য আপনার মাথায় মুখস্থ থেকে গেল, মানে সব ভুলে যান। এই 5টা পয়েন্ট মনে থাকলে আপনি বুঝতে পারবেন যে এই 5টা কাজ করা আর যাবে না, করলেই নবীর উম্মত থেকে খারেজ হয়ে যাবেন। কথা বুঝতে পারলেন না মনে হয়? কিরে ভাই, গোপ মোটা করা ভুলে গেছেন? দাড়ি চাচা, গোপটাকে বড় করা, বলছি এটা বলা যাবে না, কারণ অনেকেরই দাড়ি নাই। চাচা, অনেককে দেখছি চাচার বয়স হয়ে গেছে তাও এখনো দাড়ি রাখেননি, ব্যাপার কি? আর যুবকরা এখনো দাড়ি রাখেননি কেন ভাই? হ্যাঁ, দাড়ি আপনার রাখেননি কেন? আরে কেন রে ভাই, রাখেন না কেন? হ্যাঁ, দাড়ি মানে আমাদের যুবকদের ভাবনা যে যে দাড়ি রেখে দিই তাহলে ভালো বউ পাওয়া যাবে না। হ্যাঁ, আপনি কি মনে করছেন হুজুরদের বউ দেখতে খারাপ হয়? হ্যাঁ, আরে দাড়িওয়ালা বউগুলোকে আপনারা দেখতে পান না, তাই অনেক বেশি বেশি সুন্দরী হয়। কথা মনে বুঝতে পারলেন না? আপনি মনে করছেন যে দাড়ি রেখে দেন ইয়াং অবস্থায় বউ ভালো পাবেন না, এটা ভুল ধারণা। মিশকাতে 73 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন এই আসমান জমিন সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ প্রত্যেকে মানুষের ভাগ্য লিখে রেখেছেন। তাই আপনার বিয়ে কার সঙ্গে হবে এটা তাকদির আগে লেখাই আছে। দাড়ি থাকলেও ওটাই পাবেন, দাড়ি না থাকলেও ওটাই পাবেন। আপনার জিনিস আমরা নিতে যাব না, বুঝতে পারলেন না মনে হয়? আরে দাড়ি থাকলে যেটা আপনি পাবেন, দাড়ি যদি না থাকে ওটাই পাবেন। আপনি টেনশন কিসের রে ভাই? তাকদির তো লেখাই আছে। আর বিয়ে কি আপনার ইচ্ছে মতো করতে পারেন আপনি? কতজন আছে বিয়ের পিঁড়িতে বসে বিয়ে ভেঙে যায়, আছে না নাই? আবার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল না, মানে প্রথমে দেখেছে পছন্দ হয় নাই, তার 20খানা মেয়ে দেখেছে, ঘুরে ফিরে প্রথমটার সঙ্গে বিয়ে হচ্ছে, আছে না নাই? গোটা দুনিয়ার মেয়েকে দেখে এসেছে, লাস্টে বাড়ির পেছন থেকে বিয়ে করে নিয়ে চলে আসে, আছে না নাই? তো বিয়ে তোমার ইচ্ছে মতো হয় না, এটা তাকদির। কখন যে কার সঙ্গে হয়ে যাবে তুমি নিজে বুঝতে পারবে না। তাই ভেবো না যে তোমার দাঁড়িয়ে আছে বিধায় ভালো বউ পাবে না। তুমি দাঁড়িয়ে রেখে দাও, নিঃসন্দেহে তোমার দাঁড়িয়ে থাকলেও যেটা পেতা, না থাকলেও ওটাই পাবা। দাঁড়িয়ে রাখা যাবে ইনশাআল্লাহ। কে কে বিয়ে করেননি তারা হাত তোলেন তো। এই কটা উনি মানে উচ্চ একটু আবার উঁচু হয়ে দেখাচ্ছে। হ্যাঁ বুঝেছি, খুব দুঃখে আছে তুমি না, মানে বিয়ে করেনি, ও আবার হাত নামাবেই না মনে হচ্ছে আজকে। তোমারটাও দেখেছি। তার মানে অনেকে বিয়ে এখনো করেনি। কেন রে ভাই? হ্যাঁ, বুঝতে পারিনি। দেয় নাই কি? আব্বা মা দিচ্ছে না? না, আচ্ছা কি বল আব্বা মা? নিজের পায়ে এখন দাঁড়াতে পারিসনি, তাই তো? নিজের পায়ে এখনো দাঁড়াতে পারিসনি, কথা বললে তবে খারাপ হয়ে যায়। চাচা মানুষ পাশে আছে, নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে দেখো আবার বয়সের 50 পার হয়ে গেলে এখন থাকার বললাম না, ওই পা দাঁড়াতে গিয়ে বয়স 50 পার করে দিবে, তোর বউর পালিয়ে যাবে অন্য কিছু যদি না দাঁড়ায়। তাই সাবধান। যাই হোক, যদি এমনই হয়, সূরা নূর 34 নম্বর আয়াত নিয়ে আব্বার কাছে চলে যাবা, বলবো আব্বা দেখো সূরা নূরের 34 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কেউ যদি তার নিজের যৌবনকে হেফাজত করার জন্য বিয়ে করে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয়। কি করে? কথা বলেন। রিজিক বাড়িয়ে দেয়। তো কোরআনের আয়াতটা বাড়িতে সুন্দর করে বড় করে প্রিন্ট করে দেওয়ালে লাগিয়ে রাখবে। কথা বুঝতে পারছেন? মানে বাংলার আরবি দুটোই একসঙ্গে একদম বড় ফ্রেমে রেডি করে বাঁধিয়ে রাখবে। ইনশাল্লাহ বাপ মা যদি পড়া নাও জানে হুজুরকে নিয়ে পাঠিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যারা বিয়ে করোনি তোমাদের বিয়ে করা তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। প্রশ্ন তো হবে না, ছুটি। হ্যাঁ, প্রশ্ন তো দেবো। জি জি, আচ্ছা একজন আসেন তো, প্রশ্ন করেন তো। আচ্ছা, আমার লেখা কিছু বই আছে। হ্যাঁ, এই মহিলাদের মসজিদ গমন ভ্রান্তি নিরসন, আরো বই আছে তৌফিকুল বারি। যারা আহলে কোরআন, শুধু কোরআন মানে হাদিস মানি না, তারা বুখারীর প্রায় 50 হাদিসকে তারা অস্বীকার করতে চায়। যে যে হাদিসগুলোকে অস্বীকার করতে চায় তাদের পাল্টা জবাব দেওয়া হয়েছে এই বই। মানে বুখারী 50টা হাদিসকে তারা জাল বলতে চেয়েছে, এটা তো জবাব দেওয়া হয়েছে। আরো বই আছে হাত কোথায় বাঁধবেন, ফিতরা টাকা দিবেন না খাবার দিবেন, তাকলিদ ভ্রান্তি নিরসন, আর খ্রিস্টানদের জবাবে বড়দিনের উপহার। এই বইগুলি স্টেজের ডান দিকে পাওয়া যাচ্ছে, যাদের প্রয়োজন সংগ্রহ করবেন। জি, পড়তে থাকেন, আপনি পড়েন। অনেক মানুষের হক নষ্ট করেছে, একে একে সবার থেকে ক্ষমা চাওয়া সম্ভব না।
এই ক্ষেত্রে ক্ষমা পাওয়ার উপায় কি? প্রথম কথা, যতটা সম্ভব ততটা করবেন। কি বললাম? যতজনের হক নষ্ট করেছেন তাদের সম্পর্কে যদি অবগতি থাকেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন। আজ যদি না সবার কাছে পাচ্ছেন না, এমন কিছু আছে যে ব্যক্তির হক নষ্ট হয়েছে তাকে চিনেন না, হারিয়ে গেছে কোথায়, তাহলে যত টাকা আপনি হক নষ্ট করেছেন ওই টাকাটা ওই ব্যক্তির নামে গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে ওই ব্যক্তির টাকা আপনি দান বন্টন করে দিলেন, ওই ব্যক্তি নাকি পেয়ে যাবে। শুকরান। আমাদের যুবকদের একটি ক্লাব আছে যা সুদের উপর প্রতিষ্ঠিত। উক্ত ক্লাবের এক খণ্ড জমি আছে বাজার সংলগ্ন, কিন্তু ওই বাজারে কোনো মসজিদ নাই। আমাদের ওই ক্লাবের জমিটি ওয়াক্তিয়া মসজিদ করার জন্য দান করা যাবে কি? প্রশ্নটা আবার বুঝতে হবে। আমাদের এটা রাখলাম, আমি পরে জানাচ্ছি এটা। জি। দোকান উদ্বোধনের দোকান জি। অনেকে বলে আকীদা মানহাজ ঠিক থাকলে হবে, দাড়ি না থাকলেও চলবে। আকীদা মানহাজ ঠিক থাকলেই হবে, দাড়ি না রাখলেও হবে। ভাই আকীদার মধ্যে দাড়ি চলে আসবে। হ্যাঁ, ওনার জন্য কি বলা যায়? উনি আবার আইলে দিতে পারেন। আরে সর্বনাশ, আবার আহলে হাদিস। হ্যাঁ হ্যাঁ হুজুর, মদ খায় আহলে হাদিস, এরকম নাকি? পরের প্রশ্ন। আমাদের সমাজে এক মিনিট, আমাদের সমাজে এটা আছে। মূল কথা হচ্ছে দেখেন, দাড়ি রাখা ইসলামী এটা একটা বাহ্যিক আপনার জন্য একটা ফরজ বিধান। কেউ যদি কথা বলে দাড়ি রাখা জরুরত নেই, প্রয়োজন নেই, অস্বীকার করে, তাহলে সেটা কুফরির ফতোয়া জারি হবে। কিসের? কুফরি। আর কেউ যদি বলে যে না ভাই দাড়ি রাখা উচিত, নবী সুন্নাহ, এটা রাখতেই হয়, আমি রাখতে পারি না, নিজের গুনাহকে স্বীকার করে নাই, তাহলে এই ব্যক্তিকে কুফরি ফতোয়া দেওয়া যাবে না। কেন? এ ব্যক্তি ফাসেক, সে হুকুমকে স্বীকার করেছে। কিন্তু কেউ যদি কটূক্তি করে তাহলে কি হবে? সে কুফরি করছে। তার জন্য কেউ যদি বলে আকীদা মানহাজ ঠিক থাকলেই হবে, দাড়ি রাখার দরকার নেই, তো ন্যাংটায় ঘুরে বেড়াও। হ্যাঁ, আকীদা মানহাজ ঠিক রেখে ন্যাংটায় ঘুরে বেড়াও। পোশাকটাও তো পোশাক, তাই না? পোশাক নাভি থেকে হাঁটু পর্যন্ত পোশাক, তাই নাভি থেকে হাঁটু উন্মুক্ত করতে ঘুরে বেড়াও। তোমার আকীদা মানহাজ ঠিক আছে, ফেরেশতা দেখবে তোমার কবরে কীভাবে সাইজ করে। জি। দোয়ার পর দুই হাত মুখে নিয়ে মাসও করা যাবে কি? সুনান আবু দাউদ 1488 নম্বর হাদিস, কিতাব দোয়া। আল্লাহর নবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা আছে যে আল্লাহর নবী তিনি যখন দুই হাত তুলে কুনুতে নাজিলা বা এই দোয়াগুলো পড়তেন, সেই সময় তুমি মুখে মাসা করতেন। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসের সনদকে সহিহ বলেছেন। তবে আমার যতটুকু তাহাকিক আমি করেছি, এই হাদিসের মান জয়ীফ নয়, হাসান লি গয়রিহি কমপক্ষে 3টে সনদ পাওয়া যায়। শেখ শোয়েব আরনাউত তার সুনান আবু দাউদের তাহাকিকে হাদিসকে হাসান লি গয়রিহি বলেছেন। হাফেজ জুবার আলী জাইর রাহিমাহুল্লাহ তার সুনান আবু দাউদের তাহাকিক 1488-তে তিনি হাদিসকে হাসান লি গয়রিহি বলেছেন। শেখ ইরশাদুল হক আল আসারি হাফেজাহুল্লাহ, যার ব্যাপারে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা হাদিসুস সহিহার মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন আল্লামা আল মুহাক্কিক আল মুহাদ্দিস হাফেজ ইরশাদুল হক আসারি, মানে আমি যার রেফারেন্স দিচ্ছি, মানে আপনারা হয়তো এনাদেরকে না চিনতেও পারেন, তার জন্য বলছি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ ইরশাদুল হক আসারিকে তিনি উস্তাদ বলে সম্বোধন করেছেন। তার সহিহার মধ্যে তিনার একটা মাকালাত আছে গোটা শুধু এই হাদিসের উপরে, দীর্ঘ আলোচনা, প্রায় 40 পৃষ্ঠা ধরে তিনি তাহকিক এবং তাখরিজ করেছেন এবং তিনি সিদ্ধান্ত দিয়েছেন এই হাদিস জয়ীফ না, এই হাদিস হাসান লি গয়রিহি। অতএব কেউ যদি দোয়ার পরে মুখ মাসা করে বিদআত ফতোয়া ঠিক নয়, তবে এটা করতে হবে, না করলে হবে না, দোয়ার অংশ এমন মনে করা যাবে না। তবে কেউ যদি করে তাকে বেদাত বলা যাবে না, জাস্ট একটা মুস্তাহাব আমল। কি আমল? মুস্তাহাব আমল। কেন? নবী থেকে প্রমাণিত নয় আমলটা, সাহাবী থেকে প্রমাণিত। কথা বুঝতে পারলেন? তাই সাহাবীদের কোনো আমলকে বেদাত বলা যাবে না। নবী থেকে করলে হয় সুন্নাত, সাহাবীদের আমল আছে, সেক্ষেত্রে জাস্ট আমরা এতটাই বলতে এটা মুস্তাহাব, করলে নাকি বা গুনাহ এর মধ্যে আমার যাওয়া দরকার নেই, জায়েজ, বেদাত হবে না। শুকরান। দোকান উদ্বোধন উপলক্ষে কোরআন খতম ও হুজুর দ্বারা দোয়া করা যাবে কিনা? কিসের উপলক্ষে? দোকান উদ্বোধনী উপলক্ষে হুজুরকে নিয়ে গিয়ে সূরা ফাতিহা বা অন্য কিছু পড়তে পারবেন কি পারবেন না, প্রয়োজন নেই। সূরা ফাতিহা আপনার জানা আছে না? আছে না? নাই? আপনি পড়বেন, বিয়ে আপনি করবেন, সন্তান আয়োজন করে দিলে হবে? হ্যাঁ,
দোকান আপনার, বাড়ি আপনার, আপনি যদি জানাই তাকে আপনিই করেন। এত হুজুরের উপরে ডিপেন্ডেন্ট কেন? সব কিছুতে হুজুর ডাকতে হবে? হুজুরের সবসময় বাসরাতে নিয়ে বসিয়ে রাখবেন নাকি? সব পাগল কোথাকার। এগুলো আপনার কাজ, আপনি করবেন। এক বৈঠকে স্ত্রীকে 3 তালাক দেওয়া। এক বৈঠকে বউকে 3 তালাক দেওয়া যাবে কি যাবে না? আপনার বউ আপনার ইচ্ছা, আমি কি বলবো রে ভাই? বউ কি আমার নাকি? শোনেন, এক বৈঠকে কেউ যদি 3 তালাক দেয়, তা তালাকে সালাসা ওয়াহিদা, সেই মুসলিমের হাদিস। 3 তালাক এক মজলিসে দিনে 3 নয়, তা 1 তালাকই হবে। কিছু কিছু আমাদের ভাইয়েরা বলে, কেন রে ভাই, 3 বার যদি তুমি একটা মানুষকে গুলি মারো তো কয়টা গুলি লাগবে? 1 বার না 3 বার? অবশ্যই 3 বার। আমার কিউট বয় এ কথাই বলেছে। আমার কিউট বয় বলছে 3 বার যদি তালাক দেয় এক বৈঠকে, তা 3 তালাকই হয়ে যাবে। যেমন 1 2 3 কবার মেরেছি? 3 বার। তো এটা একবার হবে নাকি? আমার কিউট ভাই বলছে, আবরার সাহেব উনি বলছেন, আর আহলে হাদিসরা বলে যে 3 বার বউকে তালাক দিয়েছে, কিন্তু 1 বার বলছে। তার মানে আহলে হাদিসরা এরা গুনতেও জানে না। চাচা, আমার কিউট ভাইকে আমি বলেছিলাম, তুমি যখন বিয়ে করতে গিয়েছিলে, সিলেটের মানুষ তো তুমি, বিয়ের সময় তো সিলেটেই করবে। তো আমার কিউট ভাই যখন তার বউকে বিয়ে করতে গিয়েছিল, সেই সময় হুজুর যখন এসে বলেছিল যে অমুকের মেয়ে এত টাকা দেনে মোহরে তোমার সঙ্গে বিবাহ করতে ইচ্ছা পোষণ করেছে, কবুল বলেছে, তো কিউট ভাই তুমি কি এই বিবাহতে সম্মতি পোষণ করছো? তুমি কি বলেছিলে? জি আলহামদুলিল্লাহ কবুল। কিউট ভাই, কবুল কয়বার বলেছে? 1 বার না 3 বার? 3 বার। তো বিয়ে কয়বার হয়েছে? 1 বার না 3 বার? তো এক মজলিসে 3 বার যদি কবুল বলে এক বিয়ে হয়, তো এক বইটাকে 3 বার তালাক দিলে কেন 3 তালাক হবে? কেন এই বেনসাফি? কথা না বুঝতে পারলেন না? উনি বলছেন যে না, এক বইটাকে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, এক বইটাকে 3 তালাক দিলে 1 তালাক হবে না, বরং 3 তালাক হবে। তো আমি ধরেন কেউ যদি তার বউকে একসঙ্গে এক মজলিসে 100 তালাক দেয়, কয় তালাক হবে? আরে এটা তো আমরা বলবো একটা, ওরা কয়টা বলবে? 3টা। তো 3টা কেন ভাই? দিয়েছে তো 100টা। 100টা তালাক হওয়ার কথা না? 100 তালাক দিয়েছে তো 100টা হওয়ার কথা। জবাব দিয়ে আমার কিউট ভাই বলেছে, আরে একজন পুরুষকে তো 3-এর অধিক তালাক দেওয়া জায়েজই না, তার কাছে পাওয়ারই নেই যে 3-এর বেশি তালাক দিবে। শরীয়তে ইজাজতই নাই 3-এর বেশি তালাক নাই। তার জন্য তুমি 1 করে তালাক দিলেও 3 তালাক হবে। এটা কিউট ভাইয়ের ব্যাখ্যা। আমার টিট ফর ট্যাট অ্যান্টিভেনাম। কিউট বয়, তোমাকেও এক মজলিসে 1 বারই তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়েছে, পাওয়ার দেওয়া হয়েছে। তুই যদি 1 কোটি তালাক দাও তো 1 তালাকই হবে। যেমন তুই 3-এর অধিক তালাক দিলে 3 তালাকের বেশি তুমি বলো না, তেমনি একইভাবে একজন পুরুষকে এক মজলিসে 1 বারই তালাক দেওয়া নবীর কথা সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। তাই এক বৈঠকে যদি 1 কোটি তালাক দেওয়া হয় 1 তালাক হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জি। আহলে হাদিস বক্তাদের একত্রিত ও পুরো আহলে হাদিস সংগত হওয়ার উপায় কি? গোটা আহলে হাদিস কমিউনিটিকে এক করতে গেলে করণীয় কি? মনে রাখবেন, মতভেদ হওয়া এটা ইলমের লক্ষণ। কি হওয়া লক্ষণ? যারা মূর্খ তাদের মধ্যে কোনো মতভেদ হয় না, কারণ মূর্খ এই একজন বলবে সবার পেছনে ছুটবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? কথা বুঝেননি? এই যে গরু ছাগল ভেড়াকে দেখেন না, ভেড়া যদি একটা শিয়াল ডাকে তো সবাই হা হা করে ডাকতে শুরু করে। একটা ছাগল যদি আগে চলে যায় তার পেছনে পেছনে 100 ছাগল চলে যায়। যখন ইখতিলাফ হচ্ছে, ইখতিলাফ কেন হয়? তার মানে ইখতিলাফটা জ্ঞানী হওয়ার লক্ষণ। বুঝেননি মনে হয়? তাই উলামাদের মধ্যে যদি মতভেদ হয় তার মানে ইলমি ইখতিলাফ। এর মধ্যে জনগণ ঢুকবেন না। তোমাকে মাতব্বারি করে কমেন্টে গিয়ে কখন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পক্ষে চলে যাবে, কখন বিপক্ষে চলে আসবে, কখন ডক্টর গালিব স্যারের বিপক্ষে চলে যাবে, কখন পক্ষে চলে আসবে, আরেকজন মুজাফফর বিন মোহসেনের পেছনে, কখন তুমি এর পেছনে। তোমাকে এর মধ্যে যাওয়ার দরকার নেই। কথা বুঝতে পারলেন না ভাইজান? রাজনীতি নেতাদের দ্বন্দ্বের মধ্যে সাধারণ জনগণ যদি ঢুকেছো তো তুমি মরবা, নেতার কিছু হবে না। আর হুজুরদের মতভেদের মধ্যে যদি তুমি ঢুকেছো তোমার জীবন শেষ, পরকালে শেষ। হুজুরদের কিছু হবে না। হুজুররা কিন্তু গোল টেবিলে বসে সবাই চা একসঙ্গে খাবে, সালাম মুসাফা সবই হবে, সব কিছুই চলবে, কিন্তু বিপদে কিন্তু তুমি বেটা পড়বে। কথা বুঝতে পারলেন না মনে হয়? ভাই, তাদের ব্যক্তিগত সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যেই তো সংসার চলে না, চলে নাকি? 10 বছর সংসার করার পরে তালাক হয়ে যায়, বাচ্চা 3টা আছে, তারপরে ডিভোর্স হয়ে যায়, হয় কি হয় না? তো সংগঠন ছিল, এখন সংগঠন তাদের মনোমালিন্যের কারণে একসঙ্গে থাকতে পারেনি, দুটো হয়েছে, 10টা হোক, তোমার সমস্যা কোথায়?
শুধু দেখো সংগঠনগুলো কাজ করছে কি করছে না। যে ইসলামের জন্য কাজ করে সব সংগঠনে আমরা আছি না নাই? যদি সংগঠন করে কেউ যদি ইসলামের দুশ্মনী করে তার সঙ্গে আমরা নাই। আপনাকে আমি এতটাই বলি, আপনার পরিবারে দুই ভাই, তুমি তো দুই ভাই এতদিন ভালোই ছিলে, বিয়ে করেছো যখন দুই ভাই, তারপর তোমাদের 3টে ঘর আলাদা আলাদা ভাগ করে নিয়েছো। এক বাড়িতে মায়ের পেটে দুই ভাই, এক বাড়িতে তুমি থাকতে পারো না, ঝামেলা দ্বন্দ্ব হয়ে গিয়ে তুমি ঘর সংসার আলাদা করে নাও। তো এত বড় আলাদা 4 কোটি, এর মধ্যে 60খানা দল হয়েছে, খুব কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ, কষ্ট হচ্ছে? আরে কষ্টটা আনন্দ করবেন, কি করবেন বুঝতে পারলেন না মনে হয়? আরে দোকান যত বেশি হবে কাস্টমার তত বেশি আসবে, বুঝেননি মনে হয়? একটা মাঠের মধ্যে দোকান করেছেন, মাল বিক্রি হবে? হ্যাঁ, আপনি যদি একটা শহরের মধ্যে দোকান করেন, আরে ভাই শহরে বিক্রি হলে আপনারটাও হবে। আপনি যদি মোরা মাছ নিয়ে যান তাও বিক্রি হবে, আবার 4000 টাকা ইলিশ মাছ নিয়ে যান তাও বিক্রি হবে, কিন্তু আপনার এই জঙ্গলে হবে? কথা বলেন। বাজার যেখানে মাল সেখানে বিক্রি হবে। তাই সংগঠন আরো বেশ কেন হোক, কোনো সমস্যা নাই, কাজ করছেন কিনা তাই দেখেন। আর সাধারণ আমজনতা তোমরা আবার পেছনে লেগে যাবো না, কথা বুঝেননি মনে হয়? কারণ উপর মহলে যা আছে সবাই ঠিকই আছে, এই নিচ মহলে বেশি আগুন ধরিয়ে দেয়। জি, ফাজালে আমল বই পড়ার পর হ্যাঁ, কি একজন ফাজালে আমল বই, ও আচ্ছা আচ্ছা, ওই বই পড়ার পর একজন বসে থাকে আর বাচ্চাকে গুলো জোর করে হয়তো দুই একজনকে একজন পালো যা ধরে নিয়ে আসে নামাজ পড়ানোর জন্য চলাচল হলো, তো নিয়ে আসলো। এটার নিয়মটা কি? ফাজালে আমল বই পড়া কি বলে? মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে, একজন যুবক দাঁড়িয়ে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাগরিবের সুন্নাত নামাজের পর ঈমান এবং আমলের কথা হবে, আপনারা বসে থাকবেন, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ, তাই তো? এরপরে একজন ফাজিল আমল নিয়ে বসে আর সবাই বসে থাকে, আলোচনা শোনে। এটা কতটা গ্রহণযোগ্য? প্রথম কথা হচ্ছে, যে ফাজিল আমলটা পড়ে, এই ফাজিল আমলের মধ্যে অনেকগুলো ভেজাল আছে, কথা বুঝলেন না মনে হয়? এই ফাজলে আমলের আমার তাহকিকে 60% 60% ঘটনা, হাদিস, জয়ীফ, জাল, মৌজু, মুনগরা, বাজে, মিথ্যা রচনা করা হয়েছে। ফাজলে নামাজের 62 নম্বর পৃষ্ঠা দেখবেন, ঘটনা নম্বর 3 লিখে রেখেছে, একজন বুজুর্গ ছিলেন, তিনি 12 দিন এক অজুতে নামাজ পড়েছে। 12 দিন, চিন্তা করেছেন? 12 দিনও হাগু করেনি। আরে ভাই, হাগু করলে কি তার অজুতে আঁকবে? একটু ফুসফাস নিচ দিয়েও করেনি, কথা বুঝলেন না মনে হয়? 12 দিন স্ত্রীর কাছেও যায়নি, যা বুজুর্গ মানুষ যায়নি, তো ভাই 12 দিনকে ঘুমাবে না? পৃথিবীর রেকর্ড এরকম নাই কেউ যে 12 দিন ঘুম না ঘুমিয়ে আছে। সর্বোচ্চ যা গিনিস বুকে নাম পাওয়া গেছে, 5 দিন না ঘুমিয়ে একটা মানুষ টিকতে পেরেছে। তো এই বেটা 12 দিন যদি এক অজুতে নামাজ পড়ে, তো 12 দিন তার মানে ঘুমায়নি কেন? ঘুমালে তার অজু থাকে না? অজু থাকে নাকি? তার মানে ঘটনা যে ডাহা, মিথ্যা, জাল, এটা বুঝতে কি আর বাকি আছে? না আপনাকে এই জন্য দাওরা হাদিস 10 বার দেওয়া লাগবে? না অ্যালবার্ট আইনস্টাইনের মতো জ্ঞান অর্জন করতে হবে? হবে না। ফাজলে আমল 167 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 100 বার দেখেছে। কতবার দেখেছে? আল্লাহ কোরআনে বলছেন, লা তুদরিকুল আবসার, আমি আল্লাহকে চোখে দেখা যায় না। সূরা আনাম 103 নম্বর আয়াত। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিল, নবী মুসাকে আল্লাহ বলেছেন, লান তারানি, মুসা তুমি দেখতে পাবে না। সূরা আরাফ 135 নম্বর আয়াত। মুসাকে যখন আল্লাহ নূরের ঝলকানি দেখালো, মুসা সে উল্টে পড়ে গেল। নবী মুসা এত বড় নবী আল্লাহকে দেখতে পায় না, আর তোমার ইমাম সাহেব উনি আল্লাহকে 100 বার দেখেছে? মানুষ না পায়জামা? মানে আপনাকে বলছি যে বিশ্বাস করে, যেগুলো পড়ে ফাজালে আমলের যদি বলতে যে অনেক আছে। ফাজালে হাস 142 নম্বর পৃষ্ঠা 10 নম্বর মানে ওয়াকিয়া মানে ঘটনা, ওখানে লেখা আছে, একজন মুরিদ চলে গেল আল্লাহ নবীর রওজাতে মানে কবরে চলে গেল, হাউমাউ করে কাঁদলো যে ইয়া রাসূলুল্লাহ, আমি দীর্ঘ সফর করে এসেছি, এই কদিন কিছু খেতে পাইনি, অনেক খিদা লেগেছে, কিন্তু আপনাকে সালাম দেওয়ার জন্য আমি মদিনাতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ক্ষুধার্ত, এই করতে 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 বেচারা ঘুমে গেল। নবী আমার স্বপ্নে আসলেন, তাকে এসে রুটি দিলেন, তখন ও স্বপ্নের মধ্যে একটু রুটি খেয়েছে আর একটু হাতে এসে ঘুমটা ভেঙে গেছে, হাতের কাছে তখন একদম অর্ধেক রুটি তাজা হয়ে বসে আছে, আর সেই সময় আল্লাহ নবী হাত বের করে তাকে রুটি দিয়েছে আর ও গিয়ে চুম্মা দিয়েছে। এই ঘটনাতে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও ছিলেন ওই ভিড়ের মধ্যে, আর সঙ্গে 90,000 হাজিরা ছিল। কথা বুঝতে পারলেন না মনে হয়? মানে এই ঘটনা ঘটেছে 90,000 হাজির সামনে, ওখানে বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল, আর ওই মুরিদ নাকি নবীর হাতে চুম্বন করেছে। আমার প্রশ্ন, তুমি নবীকে চুম্বন করলে, বড় পীর আব্দুল কাদের জিলানী তার চুম্বন করলো না নবীকে? করেছে নাকি করেনি?
বলছে সেই সময় 90,000 হাজি ছিল, কিন্তু সেই যেই সময়কার ঘটনা 400 শতক, ওই সময় মক্কাতে 90,000 হাজি থাকতো না। কথা বুঝতে পারলেন না মনে হয়? ওই সময়তে 90,000 হাজি একসঙ্গে হজ করতেই পারতো না, মানে ঘটনা মেড ইন চায়না। এখন যদি ফাজলে আমলে যদি পোস্টমর্টম করতে চাই অনেক হবে। বলছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, মানে একজন বুজুর্গ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি 100 বার তিনি হজ করেছেন। তো ভাই হজ কি বছরে কয়বার ফরজ? বছরে একবার ফরজ। তো নবী ইমাম আবু হানিফা জন্মেছে 80 হিজরি, মৃত্যুবরণ 150 হিজরি, বেঁচেছে মানুষ 70 বছর, হজ হলো কিভাবে 100 বার? কথা বুঝলেন না মনে হয়? এখন গোটা যদি বলতে শুরু করি ফাজলে আমলের কত ভেজাল, যদি পোস্টমর্টম করতে শুরু করে দিই ঘন্টাব্যাপী লেগে যাবে। তো ওই দিকে না যাই, যত ফাজলে আমলের মানে একটু যদি জ্ঞান সহকারে পড়েন তো এখানে দুর্গন্ধ অনেক পাবেন, তাই দূরে থাকবেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? জের মধ্যে মধ্যে হক আছে বাতিল আছে। অনেকে বলতে পারেন ভাই ফাজলের মধ্যে কোরআনের আয়াতও আছে, সহিহ বুখারী হাদিসও আছে, তো ঠিক আছে, তো কি হয়েছে তাহলে কেন পড়তে পারবো না? ভাই যতটুকু হক আছে তার চেয়ে বাতিল বেশি আছে। সূরা বাকারা আয়াত নম্বর 219 আল্লাহ বলছে মদে মুনাফা আছে, মানে উপকার কল্যাণ আছে, কিন্তু ক্ষতিও আছে। আর মদ খাবেন? হুজুর মদ খেলে তো নেশা হয়, বেশি খাবো না, 2 সিপি খাবো, 1 পেক খাবো, নেশা হবে না। কারণ কোরআন বলছে মদ উপকার আছে, তার মানে কি মদ খাওয়া যাবে? কথা বলেন। সূরা আরাফ 157 নম্বর আয়াত আল্লাহ বলছেন নবীর কথা তাওরাতি ওয়া ইনজিল, তাওরাত ও ইনজিল এই গ্রন্থে নবীর কথা আছে। সূরা মাইদা আয়াত 44, 46, 67, সূরা বাকারা 179, সূরা আলী ইমরান 78, এই কটা আয়াত আল্লাহ বলছে তাওরাত জবর ইনজিল ইহুদিরা বিকৃত করেছে। তার মানে বোঝা গেল তাওরাত জবর ইনজিল বিকৃত। তো A to Z গোটা বিকৃত? কথা বলেন না। তাওরাতের মধ্যে নবীর কথা আছে, তাওহীদের কথা আছে, রিসালাতের কথা আছে, পরকালের কথা আছে, নবীর কমপক্ষে 50 খানা ভবিষ্যৎবাণী আছে। তার মানে কি এখন তাওরাত আমজনতা পড়তে পারবেন? হ্যাঁ, তাওরাত থেকে জ্ঞান নিতে পারবেন আমজনতা? না। কেন? ওতে হকও আছে বাতিলও আছে, তাওহীদও আছে শিরকও আছে, তাই আমজনতা ওই বই পড়তে পারবে না। ঠিক একইভাবে ফাজলে আমলে হকও আছে বাতিলও আছে, সহিহও আছে জয়ীফও আছে, তাওহীদও আছে শিরকও আছে, আমজনতা এই বই পড়তে পারবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।